Okay. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ওয়ালা তাকুনু এখানে একটা ইলংগেশন বাদ চলে গেছিল তাকুনু এখানে একবার টান ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আজকে আমরা সূরা আন-নাহল তিনটা ভার্স 99 90 91 93 চারটা ভার্স আমরা ইনশাআল্লাহ পড়ব যেটা আমি বলি যে প্রত্যেকবারে আই গেট সারপ্রাইজড যে আমরা কখনো রিপিট করি না কোনো ক্লাস অথচ এই 5th ইয়ারে এসে এমন একটা ভার্স চোখে আসলো যে ভার্সটা ইজ দ্য কি সেন্ট্রাল থিম অফ আওয়ার ইসলাম সেটা আজকে এখানে আলোচনা হবে এতই সেন্ট্রাল যে বিশেষ করে এই যে 90 ভার্স নাম্বার 90 এতই সেন্ট্রাল থিম অফ ইসলাম যে এটা পৃথিবীর সব জুমাতে পড়া হয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাযিল কুরবা এটা পড়া হচ্ছে ওয়ার সেন্ট্রাল থিম অথচ মানে আমি যেটা বললাম প্রত্যেকবার আই গেট সারপ্রাইজড যে মানে ইম্পর্টেন্ট আয়াত শেষ হয়ে গেছে মানে এভরি টাইম ইউ ফাইন্ড দ্যাট না এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে মনে হবে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য যারা ওই ফাদাইল ভিত্তিক কোরআন পড়ার চেষ্টা করে দে উইল বি মিসলেড আসলে প্রত্যেকটা আয়াতের ভিতরে ফাদাইল আছে প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষণীয় জিনিস আছে আমরা এখানে নিতে চাই না ওই ঘুরে ঘুরে দে ডোন্ট কাম টু দ্য টেক্সট সাম আদার টেক্সট পড়ার চেষ্টা করে এই টেক্সট ওই টেক্সট এটা ওটা বাট দে ডোন্ট রিড দিস বুক এন্ড দেন রিড আদার টেক্সট এই বইটা পড়তে চায় না বিগ প্রবলেম মুসলিম উম্মার ভিতরে বিগ প্রবলেম দে অনলি খুব সুন্দর রিসাইট করবে কিন্তু বইটা পড়বে না কি লেখা আছে বইতে সবার কাছে তাফসীর আছে সবার কাছে অনুবাদ আছে সবাই এভরিবডি ক্যান থিংক বাট আনফরচুনেটলি পড়তে চায় না আল্লাহ তাআলা আজকে বলতেছেন ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম and the day we will send nabasa we will resurrect but we will send
ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক কমিউনিটির ভিতরে শাহিদ একটা উইটনেস। আল্লাহ একদিন বলতেছেন ওয়ান ডে হি উইল সেন্ড অর হোল হি উইল রিজারেক্ট, একটা করে উইটনেস প্রত্যেক কমিউনিটিতে বাইর করবেন। আলাইহিম ফ্রম দেম মিন আনফুসিহিম ফ্রম দেম, মানে একটা করে উইটনেস এগেইনস্ট দেম ফ্রম দেম। কি সাংঘাতিক কথা! আলাইহিম এখানে এগেইনস্ট দেম মিন করবে, তাদের এগেইনস্টে সাক্ষ্য দিবে এমন মানে সাক্ষ্য বাইর করবে, মানে প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা কমিউনিটির উপর একটা উইটনেস থাকবে। কে সে উইটনেস? উই হ্যাভ টু ফাইন্ড আউট কে সে উইটনেস। And the day that we will resurrect among every nation a witness, প্রত্যেক নেশন, প্রত্যেক উম্মা, প্রত্যেক কমিউনিটির জন্য একটা উইটনেস আল্লাহ তাআলা বাইর করবেন, যারা তাদের উম্মতের, তাদের কমিউনিটির এগেইনস্টে সাক্ষ্য দিবে। মানে কি হয়েছে না হয়েছে তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কমিউনিটিতে কি হয়েছিল, মানে মেসেজটা পৌঁছলো কিনা, মানে নানা কথা জিজ্ঞাসাবাদ করা হবে। and he will be the witness, যে আমি জানি আমার এখানে এটা ছিল বা এটা ছিল না, প্রেভিলেন্ট ছিল প্রেভিলেন্ট ছিল না। and who this guy will try to find out, মানে পাওয়া যায় কিনা, মানে এই উইটনেসটা কে। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই, and we will bring bika, you, shahidan, you as a witness, ala, against haula, against these. In Prophet উল্লেখ করা হচ্ছে যে we will bring, and also we will bring you as a witness against these nations, these বলতে these nations of yours, তোমার উম্মতের উপর তুমি থাকবে একটা সাক্ষ্য। এবং সাক্ষ্যটা কিন্তু একটা নেগেটিভ সেন্স, যে এরা মানে কাজগুলো করছে কি করে না, মানে জবাবদিহিমূলক একটা সাক্ষ্য হবে। মানে বেসিক্যালি আল্লাহ বলতেছেন একটা করে উইটনেস থাকবে, একটা দেখতে ভয়ঙ্কর লাগতেছে, দেখতে চিন্তা করলে ভয়ঙ্কর লাগে, মানে এটা সিচুয়েশন দেখতে এত ভয়ঙ্কর লাগতেছে দেখতে। সে একটা উইটনেস, উম্মা, উম্মা একটা উইটনেস, উম্মা একটা উইটনেস, প্রত্যেকটা উম্মার বা প্রত্যেকটা কমিউনিটির একটা উইটনেস থাকবে। and among all those, Prophet sallallahu alaihi wasallam, Prophet sallallahu alaihi wasallam will be the witness of all of them. উইটনেস, অসংখ্য উইটনেস, এবং তার উপর একটা উইটনেস বসে থাকবেন হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কি হয়েছিল এখানে, তোমাদের উম্মতে এই মানে এই হাল কেন বা ওই হাল কেন, এইগুলো নিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হবে। সাংঘাতিক কথা। এবং মানে এই তাফসিরে আসছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা পান, he cried because এটা such a difficult moment to witness against my own people. দেখবে আমার উম্মা, তাদের এগেনস্টে উইটনেস করতে হবে যে এটা মেসেজটা পাইছিল কিনা, কিভাবে হ্যান্ডেল করছে, সব কথাগুলো জিজ্ঞাসা করা হবে। ভয়ঙ্কর। এখানে এই যে বলা হচ্ছে যে এই যে মানে যেটা বললাম যে রিড করে দেখাচ্ছে আল্লাহ লুকিং ফর উইটনেস। লেটস সি কোরআনে আর অন্য জায়গায় কি বলা হয়েছে। এটা কিন্তু একটা সূরা নাহল, একটা মক্কান সূরা। মক্কান সূরা এসে, নাহল কিন্তু মক্কান সূরা, এটা অলমোস্ট হিসাব করে 70th রেভলিউশন, যদিও কোরআনের 16 নম্বর সূরা, কিন্তু মানে রেভলিউশন অর্ডার অলমোস্ট শেষের দিকে। 86 হচ্ছে লাস্ট সূরা ইন মক্কা, যদি হয় 70 ধরতে গেলে অলমোস্ট মানে লাস্ট 1/3 চলে আসছে। যদি আরেকটা আয়াত খোঁজা হয়, দেখা যায় সূরা নিসাতে আছে এক্স্যাক্টলি সেম আয়াত। নিসার 41-এ দেখানো হচ্ছে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদান। একই কথা, যে how will it be that will bring from every nation a witness, and we bring you, O Muhammad sallallahu alaihi wasallam, a witness against these people. এটা কিন্তু নিসাতের একটা মাদানী সূরা। একই কথাই, যে প্রত্যেক উম্মতের প্রত্যেকটা উইল ব্রিং, এভরি উম্মা একটা শাহিদ থাকবে, একটা উইটনেস থাকবে, এবং তার উপরে থাকবে হচ্ছে প্রফেসর সবার উপরে একটা উইটনেস, সাক্ষ্য থাকবে, ম্যাসিভ সাক্ষ্য, মানে সবাই কে কাকে সাক্ষ্য দিচ্ছে, ভয়ঙ্কর বিষয়। মানে সাক্ষ্যটা, শাহিদ সাক্ষ্যটা একটা সিভিয়ার জিনিস, একটা সিরিয়াস জিনিস ইসলামে। কোরআন পড়তে গিয়ে আজকে দেখা যাবে এটা ভয়ঙ্কর জিনিস, এটা ভয়ঙ্কর। আমরা by our presence, by our attitude, by our মানে how we behave shows how we are witnessing something, বেরো আসতেছে এখানে। আরেকটা জায়গায় সূরা নাহলে 84-এ দেখানো হচ্ছে, আল্লাহ বলতেছেন
যে and mention the day when we will resurrect from every nation a witness, একই কথা আসতেছে ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদান, একই কথা আবার বলা হচ্ছে 84, আমরা প্রত্যেক নেশন থেকে একটা করে উইটনেস মানে বাইর করব এবং তাকে জিজ্ঞাসা করা হবে। এবং সেই দিন যারা মানে কাফের ছিল তাদের আর কথা বলা কোনো সুযোগ থাকবে না, তাদের কোনো অ্যাপোলোজাইজ করার এক্সকিউজ করার কোনো সুযোগ নাই। they will have no legal help, will not get any help, the disbelievers will not get any help, স্ট্রেট বলা হচ্ছে এখানে। আবার সূরা বাকারা 143-এ দেখা হচ্ছে that একই কথা বলা হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম will be witnesses over his people, একই কথা রিপিট করা হয়েছে বাকারা 143। আবার আরাফের 6 নম্বরে বলা হচ্ছে will surely question those who were sent and we will surely question the messengers, অবশ্যই মানে ফালা নাসআলান্নাল্লাযিনা আরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্না মুরসালিন, সাংঘাতিক কথা, গুলো হেভিলি এমফাসাইজ করা হচ্ছে, আমরা করবই প্রত্যেক মেসেঞ্জারকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এখন এরা কারা? এই যে প্রত্যেক উম্মতের যে একটা শাহিদ, এরা কারা? ভয়ঙ্কর একটা কথা। এটা কি আবার একটা আয়াত আছে ইয়েতে সূরা নাহলে 36-এ বলা হচ্ছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, certainly we have sent every nation a messenger, প্রত্যেক নেশন কাছে একটা মেসেঞ্জার গেছে, উম্মার কাছে মেসেঞ্জার গেছে। তার মানে কি এই রাসূল ইকুয়ালস শাহিদ? there are rasuls every শাহিদ হতে পারে। এখন যেটা দেখাচ্ছে যে আল্লাহ বলতেছেন প্রত্যেক উম্মতের কাছে একটা করে রাসূল গেছে, তাহলে আবার প্রত্যেক উম্মতের জন্য একটা করে শাহিদ আছে। এখন আবার মানে যদি আরেকটা আয়াত আছে, একটা স্ট্রেঞ্জ একটা সূরা জুমারে 71-এ দেখানো হচ্ছে যে যখন তারা ওই দোজখবাসীদের দোজখে পৌঁছানো ফেলে দেওয়া হবে, they were marched towards the hellfire, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها قال لهم خزنتها, ওদের ওই ইয়ের দোজখের যে গার্ড থাকবে, সেই গার্ড বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমার কাছে কি কোন রসুল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম, তোমাকে তেলাওয়াত করে শোনায় নাই আয়াতি রব্বিকুম, আল্লাহর এই আয়াতগুলো। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াকুম মিহাজা, তোমাকে ওয়ার্নিং দেয় না এই দিনের কথা, এই যে দিন আসবে সেই দিনের ওয়ার্নিং তোমাকে দেয় নাই? তোমার কাছে কোন রসুল আসে নাই? হু ইজ দিস রসুল? এখন যদি বলা হচ্ছে যে যদি বলা হয় যে এই বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পরে 1500 বছর পরে হু ইজ দ্য রসুল? নিশ্চয়ই কারো কাছে সবাইকে জিজ্ঞেস করা হবে তোমার কাছে রসুল যায় নাই? তুমি এই গেটে কেন? তোমার কাছে রসুল যায় নাই? হোয়াট দি রসুল নাও? আমি আলোচনা করছি এখানে যে রসুল বলতে গেলে নট অনলি এখানে প্রফেসর মিন করে, এখানে ইট মিনস, আমি আর কোন এক ক্লাসে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে all of us are the messengers of the messenger. We have to propagate the message to everybody. তখন এটা কিন্তু, এবং এটা প্রপাগেট হবে বলেই মানে এটা পার্ট অফ আওয়ার রেসপন্সিবিলিটি, যাদের কাছে মেসেজ আসছে তারা মেসেজটা প্রপাগেট করবে, পাস অন করে দেবে। যার জন্য পাস অন করবে বলেই তাকে প্রত্যেক গেটকিপার আস্ক এভরি পিপল, এই তুমি এই গেটে কেন? তুমি কি কিছু জানতা না? তোমার কাছে কি কোন মেসেজ নিয়ে আসে নাই? এখন বলেন না প্রসেসর বানার কাছে 1500 বছর আগে, আমার কাছে কোনো নবী আসবে কোথেকে? না, ইট মে নট বি নবী। এখানে মিন করতেছে আসলেই যে পিপল লাইক দাঁড়ি যারা কাজ করে বেড়াচ্ছে, they are working as a messenger and they are propagating that, and that is giving, and they when they said ইমাম সাহেব বা কোন যখন ইমাম সাহেব কথাগুলো বলেন তখন কিন্তু বেসিক্যালি he becomes the messenger and he is warning us, এই দেখো এটা করা যাবে না, এটা করো, এটা ভালো, এটা করা ভালো না, and we are witnessing that. He is witnessing on behalf of the book যে দেখো আমি কিন্তু as an imam এটা আমি মেসেজটা পৌঁছে দিয়েছিলাম আমার উম্মতের কাছে, আমার কমিউনিটির কাছে, and but they didn't listen. এবং প্রফেসর will ask those imams, hey তুমি ঠিক মতো মেসেজটা পৌঁছাইছিলা? Did you give the message right? Did you give the whole message, true message? তাকে জিজ্ঞাসা করা হবে। and সব কমিউনিটি মেম্বার জিজ্ঞেস করে তুমি কি শুনো না কথাগুলো? বলা হয়নি তোমাকে? তুমি ছিল না? এই কথা কতবার বলা হয়েছে, কতজন বলেছে, কতভাবে বলা হয়েছে? এই জন্য এখন দেখা যাচ্ছে যে মানে who will decide who is the witness? মানে anybody can Allah select, যে যারা মানে লিডারশিপে যারা আছে,
ইমাম যারা আছেন আমাদের কমিটি, তারা কিন্তু বেসিক্যালি দে ডুইং দ্য জব অফ দ্য প্রফেট, যারা আমাদেরকে ওয়ার্ন করতেছেন, শিখাচ্ছেন, বুঝাচ্ছেন। দ্যাটস পার্ট অফ দ্য গেম, করতেই হচ্ছে। এবং অ্যাট দ্য এন্ড প্রফেসর হাসানকে জিজ্ঞাসা করা হবে তোমার এই টিচিং গুলো এই ওলামারা গুলো কনভে করছে কিনা। লং লং স্টোরি, এইসব উইটনেসিং এর স্টোরি আসবে, ঝামেলাগুলো আসতে থাকবে, এন্ড এভরিবডি উইল বি আস্কড। এবং এটা একটা এমন একটা রেসপন্সিবিলিটি, যেটা বললাম প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম cried listening to this ayah, saying what would happen to my ummah, আমার উম্মার কি হবে, আমার উম্মার কি হবে। এই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেলে উম্মা কিভাবে রেসপন্ড করবে আফটার আই ডাই, আমি চলে যাওয়ার পর, চলে যাওয়ার পরে আমার উম্মা এই মেসেজটি মধ্যে পাবে কিনা, বুঝবে কিনা, এবং পালন করবে কিনা। আমাকে যখন জবাবদিহি করতে বলা হবে তখন আমি কি উত্তর দিব, কি বিবদনে পড়বো। আই ওয়ান্ট অল মাই উম্মা টু সার্ভাইভ দিস টেস্ট, পার হতে চাই। আই ওয়ান্ট অল অফ দেম টু সাকসিড। পারবো কিনা এইটা ভয় উনি হি উইল ক্রাই, বিকজ হি ক্রাইড, বিকজ কি বিপদনে পড়তেছে। সবাইকে মানে জিজ্ঞাসাবাদ করা হবে এগেইনস্ট ইউর ওন পিপল। সাক্ষ্য দাও, তুমি কি মেসেজটা পৌঁছাইছিলে কিনা, ওরা ওটা মানছিল কিনা, বুঝাই দিছিল কিনা, ডিডু মানে ট্রুথফুলি সব মেসেজটা দিছিলাম কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। সাংঘাতিক ভয়ের কথা। এবং এরপরে যেটা আল্লাহ তাআলা বলতেছেন, যে একটা টপিক চেঞ্জ হয়ে গেছে একটু, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। এটা আমাদের ইয়েটা খুব ইউজ করে, এই আয়াতটা আমাদের শেখ ইমরান হোসেন, আমাদের যে আমাদের ফ্রম ট্রিনিদাদ, যিনি ওই ভবিষ্যৎবাণী নিয়ে কাজ করেন, প্রফেসিতে কাজ করেন, কখন কিয়ামত হবে, ইয়াজুজ মাজুজ কখন আসতেছে, দাজ্জালকে, এগুলো নিয়ে তার অনেক লেখাপড়া আছে। জেরুজালেমের এন্ড ফেট কি হবে, বা এখনকার এই যুদ্ধটা এরকম হচ্ছে কেন। হি ইজ এখন আমার কাছে আগে খুব ভালো লাগতো, এখন আর খুব ভালো লাগে না। বাট হি ফ্রিকুয়েন্টলি ইউজেস দিস ভার্স, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। বলতেছেন যে আল্লাহ তাআলা has revealed the book with clarification of everything, সবকিছু ক্লারিফিকেশন এই বইটাতে আছে। তো উনি যখন বলবেন যে এটা যদি বলা থাকে, তাহলে এই যে আজকে যুদ্ধ হচ্ছে, আজকে আমাদের মুসলমান অবস্থা এই হচ্ছে, আজকে এটা হচ্ছে, I should find the answer from the book. He will say, hey, book, the answer is, Allah বলতেছেন, Allah has clarification of everything in this book. তিবিয়ানান, তিবিয়ান মানে হচ্ছে বেসিক্যালি এই শব্দটা মানে অনেকটা ইয়ে ফর্মে আছে। এটা হচ্ছে বাইয়ানা থেকে আসছে, বাইয়ানা থেকে একটা নাউন, তিবিয়ান মানে টু ক্লারিফাই। আর তিবিয়ান অনেকটা ওই ইসমুল মুবালাগা, মানে খুব এক্সটেন্সিভলি ক্লারিফিকেশন। মানে মানে যেমন আছে, যেমন তিবিয়ান ফর্মটা এর মতো সুবহান, অথবা মানে আরো কিছু শব্দ আছে যেগুলো চট করে মাথা থেকে চলে গেল। এই কিছু শব্দ আছে যেগুলো এক্স্যাক্টলি সেম ফর্মে আছে। তিবিয়ান একটা, সুবহান একটা, এগুলো গদবান মানে এক্সট্রিমলি অ্যাংরি। এই ধরনের শব্দ আছে কিছু, আরো কিছু শব্দ আমার মাথায় ছিল, চট করে চলে গেল। অথবা আসতে পারে রহমান, রহমান একই, এক্সট্রিমলি মার্সিফুল, রহমান, তিবিয়ান, সুবহান। তো এটা মানে হচ্ছে যে এক্সট্রিম ক্লারিফিকেশন অফ এভরিথিং, এভরি ইস্যুস হ্যাজ বিন এক্সপ্লেইন ইন দিস বুক। এখন এই জন্য যেটা উনি দেখে, আমার কোনো সমস্যা হচ্ছে, এনি প্রবলেম, আই উইল কাম টু দ্য বুক and he will try to find the answer, যেভাবে পাওয়ার চেষ্টা করে। That's his effort, but his key inspiration is this ayah, or most of the time he will এই সূরা নাহলের এই আয়াতটা উনি বলবেন শুরুতেই, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, এর ভিতরে সমস্ত কিছুর অ্যান্সার আছে। এখন কিসের অ্যান্সার এখানে আছে, যেখানে সবকিছুর অ্যান্সার এখানে পাওয়া, সবকিছু ক্লারিফিকেশন এখানে আছে। হোয়াট ডাজ ইট মিন, ওলামারা বলতেছে নট বিকজ এখানে সবকিছু একদম মানে সবকিছু মানে সায়েন্স মানে পলিটিক্স এভরিথিং, তা কিন্তু না। এখানে আমাদের রিলিজিয়াস নলেজের যা দরকার আছে, রিলিজিয়াস নলেজ এটা থাকা দরকার, অথবা আমার ইন্ডিভিজুয়াল নিড বা সোশ্যাল নিড হিসেবে রিলিজিয়াস নলেজ যা থাকা, ইসলামিক নলেজ, তার প্রত্যেকটা ক্লারিফিকেশন এখানে আছে। তার মানে কি এভরিথিং ক্লারিফাইড এটাও বলা যাচ্ছে না, কিন্তু এটা যদি বলা হচ্ছে তাও কিন্তু ঠিক হবে না। কারণ মানে এই না যে আমরা কোরআন পড়ে 100% সব বুঝে যাব, পারবো না, বা অ্যান্সারটা 100% ম্যাচ টু মাই প্রবলেম মে নট হ্যাপেন। এই জন্য বলা হচ্ছে যে ইট ডাজন্ট মিন দ্যাট এক্সাক্ট ক্লারিফিকেশন আছে, এটা মিন করে না। সব বিষয় টাচ করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে, কিন্তু ডিটেইলিং
or a case that doesn't fully match with the Quran, যদি ম্যাচ না করে, then what happens, then আমাদের যে রিলিজিয়াস প্রিন্সিপাল আছে, then you seek হাদিস, যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আর কোনো ক্লারিফিকেশন করছেন কিনা, কারণ এখানে মানে যে যতটুকু বলা হচ্ছে সেটাতে আমার প্রবলেমটা সলভ হচ্ছে না, দেন উই গো টু হাদিস। হাদিস যদি ক্লিয়ার করতে না পারা যায়, then we do ijma qiyas, যে ফর্মুলা আছে ইজমা এন্ড কিয়াস অ্যাপ্লাই করে we try to solve the problem. So এর মানে এক্স্যাক্টলি এই না যে এই বইটা তার লিগ্যাল বই না বা একটা সায়েন্স বুক না যেখানে প্রত্যেকটা জিনিসের মানে ফুললি এক্সপ্লেইন মানে ক্লিয়ার অ্যান্সারটা থাকবে, নট অলওয়েজ, কিন্তু এখানে সকল বিষয়ে আমার ডিসকাস করা হয়েছে যত রকম। এই জন্য যেটা বললাম যে এই যে ওই শেখ ইমরান সে বলতেছেন যে আজকে যুদ্ধ হচ্ছে, আজকে যে প্রবলেমটা হচ্ছে তারও অ্যান্সার এখানে আছে, you will find the answer. দেখো এই আদের সাথে এই হচ্ছে, এটা মানে এইটা, ওটা মানে ওইটা, what will happen to Jerusalem, তার থেকে এইটা, and he is using the book to find clues and some hadiths to find clue where we are heading, পৃথিবী কোন দিকে যাচ্ছে সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করে, because he is inspired by this ayah যে everything is described here, but এখানে এখন somebody can do like that, যে সে এখান থেকে যেহেতু আল্লাহ বলতেছেন তিবয়ানান লিকুল্লি শাই, so he should be able to find some answer, some clue, and then he read the hadith and other documents to find to come to an exact conclusion. And then Allah বলতেছেন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন, এবং এই বইটা গাইডেন্স, মার্সি এন্ড মুসলমানদের জন্য যারা আল্লাহর প্রতি সাবমিট করে তাদের জন্য গুড নিউজ এর ভিতর আছে। সো এখানে নট অনলি ইট এক্সপ্লেইনস অল, চারটে জিনিস কোরআন শরীফের ভিতর আছে, সেটা হচ্ছে ইট এক্সপ্লেইনস এভরিথিং, ইট হ্যাজ গাইডেন্স, ইট হ্যাজ রহমা, and it has good news for the belief, for the মুসলমানদের জন্য যারা সাবমিট করবে টু দ্য উইল অফ আল্লাহ তাদের জন্য গুড নিউজ থাকবে এখানে। সো অনেক কথা হলো, একটা হচ্ছে উইটনেস নিয়ে আলোচনা হলো, তারপর হচ্ছে এই কোরআনের কন্টেন্টটা কি সেটা আলোচনা হলো, তারপর এবং এটা নিয়ে যদি আরো আলাপ দেখা হয়, একটা সুন্দর সুন্দর আয়াত আছে, সেটা হচ্ছে সূরা ইউসুফের 111, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, আল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান লিকওমি ইউমিনুন, একই কথা বলা হচ্ছে যে এই বইটা হচ্ছে একটা ডিটেইল এক্সপ্লেনেশন অফ অল থিংস এন্ড গাইডেন্স এন্ড মার্সি ফর এ পিপল হু বিলিভ। একদম কাছাকাছি কথা, সূরা ইউসুফের 111 আজকের আয়াতের সাথে অনেকটা মিলে যায়, যেটা হচ্ছে মানে তাফসীর করে, এক্সপ্লেইন করে অফ কুল্লি শাই, এভরিথিং, ওয়া হুদান ওয়া রাহমাতান। সো আসলে এটা যখন বলা হবে, এটা আসলে উই টু টেক ইট সিরিয়াসলি। আমার মনে আছে আমরা ক্লাসে পড়ি তখন ইমাম সাহেব আমাদের বললেন যে তোমরা যে পেশায় থাকো, আই ডোন্ট কেয়ার, কোরআন থেকে খুঁজে বাইর করো, তুমি যদি ইঞ্জিনিয়ার হও, find verses from the Quran that addresses you as an engineer. যে ইঞ্জিনিয়ার, তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওকে, then find from the Quran that says that this verse will imply to me as an electrical engineer আমাকে এটা করা উচিত ছিল, as a doctor তোমার কি করা উচিত, find it from the book, as a bookkeeper, book accountant, find it from the book, what is addressing you, find আছে এখানে, পড়ো আর ভালো মতো পড়ো। এইভাবে আমাদের একটা মানে কুইজে ছিল, হোমওয়ার্কে ছিল, থিঙ্ক, ফাইন্ড ইন দ্য কোরআন যেটা তোমাকে অ্যাড্রেস করতেছে, মনে হয় যেন এই আয়াতটা অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাকে অ্যাড্রেস করতেছে, খুঁজে বের করো। একটা আজ ইন্টারেস্টিং আসুরা আনাম 38-এ আল্লাহ বলতেছেন যে মানে কোনো ক্রিচার সম্বন্ধে, মানে there is no creature in the earth or body that flies that with its wings there are communities like you, আমাদের মধ্যে উম্মাহ, প্রত্যেকটা একটা কমিউনিটি বা একটা গ্রুপ, এবং নাথিং ইজ নেগলেক্টেড ইন দ্য রেস্ট থিং, মানে কোনো কিছুই মানে এই কিতাবের বাদ যায় নাই। এখানে লেখা আছে সুন্দর কথা, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা, nothing has been not neglected, we neglected nothing in the book from anything. About what? min ad-dabba fil ardi wala ta'iru yatiru bi janahihi, মানে যত দাব্বা থাকুক পৃথিবীতে দাপ করে হাঁটে, অথবা যে পাখিগুলো উড়ে বেড়ায় উইথ দেয়ার উইংস, তাদের প্রত্যেকটা কমিউনিটির কথা এই বইতে লেখা আছে। কি সাংঘাতিক! আমার আসলে নাথিং ইজ মিসড ফ্রম দিস ডিভাইন বুক, এভরিথিং ইজ এক্সপ্লেইনড। অনেক সময় আমাদের বাংলাদেশে এই আনসার করতে গেলে, মানে বাংলাদেশে এটা কোন এক জায়গায় ওলামা মানে এটা খুব চটুল অ্যান্সার দিচ্ছে যে এই বইতে সবকিছু কন্টেন্ট আছে, তো বলে আচ্ছা বলেন দেখি কিভাবে রুটি বানাবো, লেখা আছে কিনা বলেন দেখি। আমি দেখছি যোগটা করতেছে, জিজ্ঞেস করা হচ্ছে যে একজন জিজ্ঞেস করতেছে দেখান তো কোরআন শরীফে কোথায় লেখা আছে আমি কিভাবে রুটি তৈরি করবো, পাউরুটি তৈরি করতে হয় কিভাবে লেখা আছে দেখান তো দেখি। তো উনি বলেন যে একটা আয়াত আছে, ইফ ইউ ডু নট নো এনিথিং আস্ক দ্য ওয়ান হু নো, এই যে অ্যান্সারটা এখানে লেখা আছে।
ask the one who knows. So ask the bread maker to ask them how do we make bread. ক্লু দেওয়াই আছে। এইভাবে এসে বললেন যে এই দেখো দেখছো কোরআন শরীফে সব অ্যান্সার করা আছে। এই একদম জোক, ইজি জোক, আসলে এভাবে ইজি জোক করে লাভ নাই, যে কোরআন শরীফ সবকিছু লেখা আছে। যাই হোক, তো আমরা বুঝলাম যে কোরআন শরীফটা যে এখন যেটা দেখলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা হ্যাজ সেন্ট, আল্লাহ তাআলা উইল রিজারেক্ট ফ্রম এভরি উম্মাহ, একটা উইটনেস বের হবে, উইটনেস গুলো জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সব উইটনেস হচ্ছে হলো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞেস করা হবে, সব উম্মাহ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, বিকজ প্রত্যেক নবী প্রত্যেক উম্মাহ কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে। এবার they have said about the final prophet is coming. সবাই তাকে হিন্ট দেওয়া হয়েছে, somebody is coming after me, somebody is coming after me. So everybody will point to Prophet sallallahu alaihi wasallam at the end. So and then also এই জন্য প্রত্যেকের উপর Prophet sallallahu alaihi wasallam উইটনেস হয়ে বসে থাকবে। এবং এই বইটা যেটা দেওয়া হচ্ছে সেই বইটা এত ভালো, it has everything, যত আমাদের জীবনের সমস্যা থাকতে পারে, আমাদের রিলিজিয়াস প্রিন্সিপাল যা দরকার সবগুলো অ্যান্সার করে এখানে পাওয়া যাবে। ইট ইজ গাইডেন্স অ্যান্ড রহমা, and for the Muslim, যারা আল্লাহর প্রতি সাবমিট করে মুসলিম, তাদের জন্য গুড নিউজ শুনে লেখা আছে। নাও কামস দ্য ইম্পর্টেন্ট ওয়ান, যেটা বললাম, এই যে আয়াতটা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতটা নরমালি যখন পড়ে বাংলাদেশে আমার মনে পড়ে দিস ইজ দ্য লাস্ট আয়াত, তারপর আকিমুস সালাহ, ওয়েট করি আমরা ঘুমাতে যখন এটা বলে তখন ঘুম ভেঙে যায়, এই এখন মনে হয় শেষ হয়ে গেল, এখনই বলবো আকিমুস সালাহ। তো আমরা তো বুঝতে পারি না আসলে কি লেখা ছিল, কিন্তু এটা যদি হিস্ট্রি দেখা হয় এই আয়াতটা ইন্টারেস্টিং। এটা কেন বলা হয়, এটা যদি আমি একটু পড়ার চেষ্টা করলাম যে হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দিস খুতবা, কারণ এই লাইনটা খুতবাতে অ্যাড তো প্রফেট সাল্লাল্লাহু করছে কিনা, মানে হোয়াট ইজ দ্য হিস্ট্রি দ্যাট এই আয়াতটা অলওয়েজ জুমা খুতবায় পাঠ করা হয়। তো আমি একটু ঘেটে ঘুরে যেটা পেলাম সেটা হচ্ছে যে ফেমাস খলিফা ওমর বিন আব্দুল আজিজ উমাদ খলিফা, উনি প্রথম এটা অ্যাড করেন যে 99 হিজরিতে, উনি কেম টু দ্য অফিস, উনি এসে বললেন যে না এখন থেকে এই আয়াতটা আমাদের জুমাতে পাঠ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর আগে কি হতো, এই সময় জুমাতে people used to curse the opponent parties, আহলুল বাইতের পিপল, বিশেষ করে আহলুল বাইত মানে যারা ওই শিয়া গ্রুপকে, আমি অবাক হয়ে গেলাম এই ধরনের কথা, কার্সিং কথাবার্তা ওয়াজ ইন দ্য জুমা খুতবা এগেইনস্ট দোজ পিপল, এই ধরনের কথাবার্তা ছিল। তো ওমর বিন আব্দুল আজিজ বললেন যে এইসব কথা বলে লাভ নাই, লেটস 99 হিজরিতে ভেরি আর্লি ইসলাম, তখন উনি বললেন ইনস্টিটিউট দ্যাট না আমরা ওই ধরনের কার্সিং কথাবার্তা করার জুমা খুতবাতে বাইর করে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে এই অ্যাড করো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। He had added that. And till now, from 99 Hijri till now, এখনো পৃথিবীর বিভিন্ন দেশে এই আয়াতটা is recited in the জুমা খুতবা। ওয়াও, মানে অনেকদিন থেকে টিকে আছে। তখন আমার মনে হলো যে মানে জুমা খুতবা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, একটু দেখার চেষ্টা করলাম, পাওয়া যায় কিনা ওটার জন্য চেষ্টাও করলাম। চেষ্টা করতে গিয়ে আমি একটা বইও আমার কাছে ছিল, একটা দ্য সারমনস, সিলেক্টেড সারমনস বলে একটা বই ছিল, ফ্রাইডে সারমনস। ওখানে দেখাচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভার্সন দেখতে পাওয়া যায় জুমা খুতবাগুলো মানে খুব ছোট, মানে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, 3টা কোরআনিক আয়াত, and then he will speak, মানে বেসিক্যালি উনি শুরু করতেন এইভাবে, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এইভাবে বলতে তারপরে উনি বলতেন সূরা আলে ইমরান 102, ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, অথবা সূরা নিসা 1 নম্বর, এই যে আইয়ুহাল্লাযিনা আমানু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তারটা হচ্ছে হলো সূরা আহজাবের 70-71, এটা এখনো পাঠ করা হয়। এটা পাঠ করার পরে উনি হি উড হ্যাভ সেড about the topic of today, ওই দিনের টপিক আলোচনা করতেন। এবং মানে যদি হিসাব করা হয় দিস উইল বি নট, আমাদের এখনকার টাইম এটা পড়তে যদি পড়ি আমি আর দুটো কথা বলি, ইট উইল নট বি মোর দ্যান 10 minutes, 5 to 10 minutes, এর বেশি লম্বা হবেই না। দ্যাটস হাউ ইট ইজ। জুমা খুতবাগুলো ওয়াজ সো শর্ট। আমরা তখন আধা ঘন্টা ধরে কথা বলি, কিন্তু আসলে তখন আধা ঘন্টা বলা হয় না, প্রসেসর নেভার সেট আধা ঘন্টা। এবং এখনকার যে আয়টা ইন্নাল হাই মরকুম বিল আদলি ওয়া ইহসান, ওই আয়টাও না এখানে, ইজ নট সেইং দ্যাট ওয়ান। আমি 2-3টা ভার্সন দেখলাম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ইন মিনা, কতগুলো জায়গায় তার খুতবাগুলো রেকর্ড হয়েছে, কিন্তু ওগুলো একটাতেই এখন যে টেমপ্লেটে বলা হচ্ছে সেটা বলা হয় না। এবং যদি মানে জুমা যে ফাইনাল সেরেমন দেখা হয়, যে বিদায় হজের যে খুতবাটা, সেখানেও কিন্তু এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তাও নাই, এই আয়াতগুলোও নাই, স্ট্রেট টু দ্য অ্যাকশন, স্ট্রেট কিছু মানে
অ্যাডভাইস গুলো লেখা মানে নোট করা হয়েছে, আগে পরে কথা বলা হয়েছিল কিনা সেটা মানে আমার চোখে পড়ে নাই। দেখা যাচ্ছে স্ট্রেট হি ইজ মেকিং দ্য পয়েন্ট ডিউরিং দ্য ফাইনাল সারমন, যে বিদায় হজে উনি দিলেন, তখন কোনো আমি এইগুলো হয়তো হয়তো রেকর্ডেড হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে একদম স্ট্রেট অ্যাড্রেস করতেছেন, স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে গেছেন উনি, আর এই এই ইন্ট্রোডাকশন গুলো নাই। তো যাই হোক, এখন তো আমাদের এখন আমাদের তো নানা রকম বুদ্ধি বের হয়েছে, এখন আমরা বাংলাদেশে পেশ করে তাদের কাছে একটা সার্টেন টেক্সটের বাইরে যেতে চায় না, আরবিতে এই টেক্সট গুলো বলে, কিন্তু আসলে একটা অংশ থাকে যেখানে সে মানে হি ইজ সেইং আফটার দ্যাট হি ইজ মেকিং হিজ স্পিচ, দ্যাট স্পিচ হ্যাজ টু বি আন্ডারস্টুড বাই দ্য অডিয়েন্স। আরবিতে হওয়া দরকার নাই এই জায়গাটা। আফটারওয়ার্ডস হি উড মেনশন হোয়াট এভার হি ওয়ান্টেড টু স্পিক অ্যাবাউট, আফটার হি সেইং দিস থিংস then you say in your own words to the জামা কি বলতে চাই, এটাও যদি আরবিতে হয় তাহলে তো আর খুদবার আর ইয়ে থাকলো না, মানে যে 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 ওয়াজ যেটা করার কথা সেটা থাকলো না। এনিওয়ে, এই সম্বন্ধে বলা হচ্ছে যে ইট ইজ দ্য মোস্ট, মানে ইবনে মাসুদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, there is no verse as comprehensive on ethics and morality like this verse. এর চেয়ে ভালো ভার্স about ইসলামিক মোরাল এন্ড এথিক্স নিয়ে এর চেয়ে ভালো ভার্স আর হয় না। মানে এবং দুইটা ঘটনা আছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুজন আসছিল তার কাছে, আকসাম ইবনে সাইফি আর দুজন লোক আসছিলেন, তখন তাকে প্রশ্ন করলেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আকসাম প্রশ্ন করছিলেন, মান আনতা ওয়া মা আনতা, হু আর ইউ এন্ড হোয়াট আর ইউ, তুমি কে এবং মানে তুমি কি এবং তুমি কে, এরকম, মা আনতা ওয়া মা আনতা, বলো তুমি, মানে আমি বুঝতেছি না প্রফেটকে, এটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, প্রফেসর জিজ্ঞেস করা হচ্ছে, তুমি বলো হু আর ইউ এন্ড হোয়াট আর ইউ, তোমার পরিচয় দাও। তো প্রফেসর বললেন, প্রথম উত্তর দিলেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আর আমার আরেকটা পরিচয়, হি ইজ আব্দুল্লাহ, আব্দুল আল্লাহ সার্ভেন্ট এন্ড ইজ রাসূল। তারপর উনি এই 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 আয়াতটা পাঠ করলেন, ইন্নাল্লাহ, এবং আল্লাহ তাআলা এই ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, এই আয়াতটা পাঠ করলেন। এইটা হচ্ছে আমার পরিচয়, এই আয়াত দিয়ে আমার পরিচয় হয়। এবং আরেকটা ঘটনা ঘটছে, ওয়ালিদ ইবনে মুগীরা, তার সাথে তার একটা যখন আর্লি স্টেজে, যখন ওরা ইমান মুসলিম হয় নাই, তখন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন এই আয়াতটা পাঠ করেন, হি বিকাম মেসমেরাইজড, এটা কি ধরনের ইসলাম, মানে আমি আলোচনা করবো আয়াতে কি আছে, কিন্তু এই আয়াতটা শুনে হি ওয়াজ মেসমেরাইজড, তার যে ইমোশনাল স্টেটটা সূরা মুদ্দাসিরে আলোচনা হয়েছে, এবং উনি বলতেছেন যে এরকম সুইট কথা সে কখনো শুনে নাই। আবুল আহাব বলতেছেন, ওকে তুমি সব কথা, এইসব কথা শুনলে তোমার ম্যাজিক্যাল ইফেক্ট হচ্ছে, তুমি সব কথা না শোনাই ভালো হবে, বিকজ ইট ইজ হ্যাভিং সাম ইফেক্ট অন ইউ দিস ভার্সেস। বাট এখানে তার ওনার যে মানে ওয়ালিদ বিন মুগীরা এই আয়াতটা শুনে হি ওয়াজ মেসমেরাইজড, what kind of মানে রিলিজন ইজ দিস, what kind of people are these people। এখন দেখতে হবে যে রিলিজনটাকে মানে আমাদের ধর্মটাকে রিপ্রেজেন্ট করতেছে আজকের আয়াতটা। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করো তুমি কি, তোমার পরিচয় কি, মানে আমরা এই যে এই আজকে, এই জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট যে আমি কি, আমার পরিচয় কি। আমরা খালি চিন্তা করার চেষ্টা বললাম যে আমরা খালি রিচুয়ালিস্টের প্রতি এত বেশি মানে মানে আমরা মানে 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 ফোকাসড, যে আমরা যেটা বললাম আঙুলটা উঠবে কি উঠবে না, টুপি পরবে কি পরবে না, কোথায় কোনটা করবো, দিস আর ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সারাক্ষণ ওইটারই যদি থাকি, দ্যাট ইজ নট আলাদা। প্রফেসর ইজ নট রিপ্রেজেন্টিং ইসলাম। ইসলাম বলতেছে দিস ইজ মি। আজকে যে আলোচনা, এখন যে 90 যে আলোচনাগুলো হবে, প্রশ্ন বলে দিস ইজ মি, কি উনি কি, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা is commanding us, certainly Allah is commanding us to bil adl, and is commanding us to do justice wal ihsan and do good thing, good behavior। এটা কথাবার্তা মানে মানে সবাই আশা করছিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, 40 দিন ইয়ে, এত ফাস্টিং, অমুক সমক, 100 বার জিকির, কিছু বলা হচ্ছে না। মানে ইফ ইউ ওয়ান্ট টু নো হু অ্যাম আই অ্যাম ওয়াজ, আমি সেই লোক যিনি আমার আল্লাহ যাকে আমাকে কমান্ড করতেছেন, ইয়া'মুরুকুম বিল আদল। এখন হচ্ছে কি, এটা একটা স্ট্রেঞ্জ কথা, আল্লাহ তাআলা মানে মানে এই যে ইয়া'মুরু বা আমার, নানাভাবে আল্লাহ তাআলা কিন্তু এই মানে এই মানে কমান্ডমেন্ট গুলো দিয়ে থাকেন। কোরআনের ভাষা একটা আছে আমারা, আর একটা হতে পারে কুতিবা, একটা হতে পারে ওয়াসিয়া, টু আল্লাহ তাআলা অ্যাডভাইজেস ইউ, আল্লাহ তাআলা ইজ প্রেসক্রাইবড অন ইউ, আল্লাহ তাআলা কমান্ডস ইউ। অথবা এটাকে যদি আমি ইম্পেয়ারে লিখতাম, ইদিলু আহসানু, মানে ইউ বি ডু আদল, ইউ ডু আহসান, তাও বলা হয় নাই, বলা হচ্ছে ইয়া'মুরু বিল আদলি, ইন্নাল্লাহা ইয়া'দিলু ওয়া আহসানু,
না বলে মানে these are much stronger words. ইয়ামুরু বিল আদল versus ইউদিলু, do justice versus command you to do justice is more stronger. তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আদল আমাদের উপরে মানে কমান্ড করতেছেন ইজ ভেরি হাই এট ভেরি হাই লেভেল কমান্ড, এটা করতেই হবে। ও পিপল, আমাদেরকে আল্লাহ তাআলা জাস্টিস মেনটেন করতে বলা হচ্ছে। হোয়াট ডাজ আদল মিনস? আমি আদলের সামারি করার চেষ্টা করছি, অনেক কথাবার্তা। আদল মানে জাস্টিস, জাস্টিস না মানে হচ্ছে টু মেক ইট ইকুয়াল মিন করে, অথবা মানে টু বি মডারেট, অথবা যার যেটা পাওনা তাকে সেটা দাও, মানে বি ফেয়ার, ইকুয়াল করো। অথবা অনেক সময় মিন করে মানে এটা অ্যাডভান্স স্টেটে দেখাচ্ছে যে বি ইকুয়াল ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, তুমি ভিতরে যা বাইরেও তাই। বি জাস্ট, তুমি ভিতরে একরকম বাইরে আর একরকম, দ্যাটস নট জাস্ট। মানে এভরি কেসে এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, অফ আওয়ার আমাদের যে মানে চলাফেরা, আন্ডারস্ট্যান্ডিং, সবকিছুকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, বি জাস্ট অ্যান্ড ব্যালেন্সড। এই সম্বন্ধে যে একটা হাদিস আছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, মানে তোমার মানে ততদিন মানে বিলিভার হতে পারবো না আনটিল ইউ লাভ ফর হিজ ব্রাদার, লাভস হিজ ব্রাদার দ্যাট হোয়াট হি লাভস ফর হিমসেলফ। আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য আমি সেটাই পছন্দ করি। তার মানে আদল, জাস্টিস। আমি নিজে ভালোটা নিব, আমার ভাইটাকে কম দিব, দ্যাটস নট জাস্টিস। তুমি তাকে কম দিচ্ছ কেন? তুমি নিজের সময় ঠিকই ভালোটা নিচ্ছ, ওকে কম দিচ্ছ কেন? এন্ড হি ইজ নট ট্রু বিলিভার যদি সে ইয়ে করে। মানে জাস্টিসটা ইজ ইভেন ইন দ্য হাদিসে, মানে স্ট্রং হাদিস যে এটা করতে হবে। এগুলো কে পড়ে? আমাদের এগুলো আর লেখাপড়া এইগুলো জিনিস আলোচনা করি না। আমাদের ভিতরে আলোচনা হয় কিভাবে কোনটা করলে কত ফাদাইল হবে, এই 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 চিন্তাতেই ব্যস্ত। বাট দ্যাট ইজ নট দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলতেছেন জাস্টিস ইজ আওয়ার ফাউন্ডেশন। এবং আল্লাহর নাম আল্লাহ আদল, দ্য জাস্ট। আল্লাহর নামও একটা আছে, আল্লাহ আদল। সো আদল is the name of Allah, and Prophet sallallahu alaihi wasallam is strongly saying যে জাস্টিস মেইনটেইন করো। there is a hadith, সূরা হাদিসে 25-এ আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা স্ক্রিপচার গুলো পাঠাইছেন, এই বইগুলো পাঠাইছেন, the book is sent so that we know how to balance all aspects of life. এই বইটার মাধ্যমে আমরা আমাদের সমস্ত জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে, চিন্তা ধারা, চেতনা, সবকিছুর ভিতরে কিভাবে ব্যালেন্স করতে পারা যায়, ফেয়ারনেস মেইনটেইন করতে পারা যায়, সেই গাইডেন্সটা এখানে দেওয়া আছে। সো বইটার থেকে আমাকে ব্যালেন্সিং শিখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসসামা রাফাআ ওয়া আদাল মিজান, আল্লাহ তাআলা আকাশে ব্যালেন্স রাখছেন, এবং এটা কিন্তু ডু নট ট্রান্সগ্রেস, এই সীমারেখা, ব্যালেন্সের সীমারেখা নষ্ট করো না। ইম্পর্টেন্ট, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স। আল্লাহ তাআলা একটা সূরা মাইদাতে দেখানো হচ্ছে, বলতেছেন যে উইটনেস ইন জাস্টিস, তোমার সাক্ষ্য দাও মানে 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 জাস্টিসের সাথে। লেট নট হেট্রেড অফ এ পিপল প্রিভেন্ট ইউ ফ্রম বিং জাস্ট। কাউকে আমি হেট করি, অপছন্দ করি, এই জন্য আমি মানে তার প্রতি ভুল সাক্ষ্য দেবো সেটা করতে দিচ্ছে না। হোয়াই ডিড ইউ গিভ রং, মানে তাকে তুমি পছন্দ করো না। এটা অনেক কোরআনে অনেক আয়াতেও আছে যেখানে হাদিসে গল্পটা আছে যেখানে জুয়ের সাথে একটা মুসলমানের একটা মানে একটা মানে কোর্ট কেস হয়েছিল। আমরা তো সবাই মনে করবো যে মুসলমানটাকে জিতে দেওয়া দরকার। জুকে জিতে দিয়েছিলেন বিকজ হি ওয়াজ ট্রুথফুল, হি ইজ রাইট। সেখানে কিন্তু এটা কোনো উপায় নাই যে আমি আমার দলগতভাবে আমি আমাকে আমার দিকে রায় দিব, পারতেছি না। Islam is not allowing me to do that. That's not just. And Islam is saying our foundation is we are adl. So who are you? I am a person that follows a religion that is just. এই একটা bottom line. এটা আবার কেমন কথা? Yes, আমার বিপক্ষে চলে গেল আমি জাস্ট, আমার পক্ষে আমার উল্টো আমার নিজেদের বিপক্ষে গেল আই উইল বি জাস্ট। আমি যদি ধরা খাচ্ছি, আটকে যাচ্ছি, আমার ব্রাদার আটকে যাচ্ছে বিকজ হি মেড এ মিস্টেক, বাট স্টিল আই উইল বি জাস্ট। এবং আরেকটা শব্দ ইউজ করা হয় কিসত, ওটাও মানে জাস্টিস, কিন্তু এটা একটু হায়ার লেভেল অফ জাস্টিস, এটা আর একটু স্ট্রিক্টার শব্দ, কিন্তু দে আর সিনোনিমাস, কিসত না আদল। এরপর সেকেন্ড আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এবং তোমাদের এখানে লেখা আছে অ্যাডপ্ট গুড বিহেভিয়ার। আর কি নিয়ে যাচ্ছে দেখি, আদল মানে কি লেখছে, হায়ার লেভেল, মানে ইহসান মানে হায়ার লেভেল অফ আদল। মানে ইহসান হচ্ছে হলো আদল তো জাস্টিস, ইহসান হবে একটু হায়ার লেভেল অফ জাস্টিস। মানে এখন এটা মিন করে যেটা আমি লিখছি, সামারি যদি ইংলিশ বাংলা লেখি এরকম দেখাবে যে আমি যেমন আদালত হচ্ছে না, আমি মানে আমাকে 100 টাকা দিল, আমি 100 টাকার জিনিস দিলাম,
ঠকাবো না, কমও দিব না, বেশি দেবো না। ইটস কল জাস্টিস এবং আদল। 100 টাকা দিছে, তাকে 100 টাকার মাল দেবো, এক্সাক্টলি 100 টাকা দিবা, তুমি কমও দিব না, বেশি দিবা না। কিন্তু ইহসান বলতেছে না না না, উল্টা কথা, একটু বেশি, যে তুমি কম নিবা, বেশি দিবা। তুমি কম নিবা, ইউ উইল গিভ লেস, তুমি দেওয়ার দিকে বেশি থাকবা। দ্যাটস কল ইহসান। সে একটু বেশি করে দিচ্ছে সবকিছু, সে মানে নিজে লস খেতে রাজি আছে, কিন্তু অন্যকে লস দিবেই না, ইকুয়াল করতে যাচ্ছে না, সে আরো বেশি দিয়ে যাচ্ছে। আরো ভালো মানুষ, মানে ভালো মানুষ কাকে বলা, আরো ভালো মানুষ। ভালো মানুষ সমান সমান দেয়, আর এসে এহসান আরো ভালো, আর বেশি দিতে চায়। না ঠিক আছে, তুমি একটু বেশি নাও, আর একটু বেশি নাও, অসুবিধা নাই, আমি একটু কম দিলাম, আমার অসুবিধা নাই, তুমি একটু মানে তোমার কম যাতে না হয়, তুমি খুশি হয়েছে তো, এই নাও, তোমাকে একটু বেশি দিলাম। আল্লাহ বলতেছেন ওয়া আহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, বি জাস্ট, বি কাইন্ড, বি গুড। আল্লাহ তাআলা এই মুহসিনদের খুবই পছন্দ করে, যারা এক্সট্রা, একটু এক্সট্রা, এক্সট্রা আদল, এক্সট্রা জাস্ট, মানে এর জাস্টটা আদল, যারা একটু এক্সট্রা জাস্ট, তারা হচ্ছে ইহসান। এবং আল্লাহ লাভ করেন, আল্লাহ লাভস দিস মুহসিন, যারা এক্সট্রা কাজ করে। এবং আল্লাহ বলেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যারা ইহসান, তাদের রিওয়ার্ড কি ইহসান ছাড়া অন্য কিছু হবে? দোজ ডু ইহসান, তাদের আল্লাহ তাআলা ইহসানই দিবেন, তাদেরকে আল্লাহ বেশি বেশি করে দেবেন, আরো বেশি দেবেন, আরো বেশি দেবেন, বিকজ ইউ আর সো গুড টু আদার পিপল। আল্লাহ বলে তোমাকে আমি শুধু মানে তুমি 10 রিওয়ার্ড না, 1 কোটি রিওয়ার্ড দিলাম, বিকজ ইউ একটা অক্ষরে 1 নাকি, 10 অক্ষরে 10 নাকি, দ্যাটস আদল। না না না, তোমাকে আমি 10 কোটি রিওয়ার্ড দিলাম, বিকজ ইউ আর গুড, তোমাকে আমি বেশি রিওয়ার্ড দিলাম। সুন্দর কথা লেখা আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এবং ইহসান সম্বন্ধে যদি ইহসান রিলেটেড ইবাদা, বিখ্যাত হাদিস, হাদিস জিবরিল, জিবরিলের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনতা আবুদাল্লাহ, মানে যদি জিজ্ঞেস করা হয়েছিল, যখন জিবরিল জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইহসান, মা ইহসান, ইহসান মানে কি, তখন উনি বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে নামাজ পড়বো এইভাবে যে অ্যাজ ইফ আই এম সিইং আল্লাহ, এমন ভাবে, মানে আই শুড প্রে। এটা হচ্ছে ওয়ার্শিপ। নামাজের ভিতরে ইহসান কিভাবে আনা যায়, সেটা ইহসান ওই লোকগুলো যারা নামাজের সময় তারা আল্লাহকে দেখতে পায়, যে আমি দেখছি সামনে আল্লাহ আছে, আমি সাবধানে পড়ি। আর এটা যদি করতে না পারে, সে বুঝতেছে যে আল্লাহ আমাকে দেখতেছেন, হয় আমি আল্লাহকে দেখতেছি, আমার সামনে আছেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছেন। এই লেভেল যখন যারা নামাজ, এইরকম মানসিকতা নিয়ে যারা নামাজ পড়তেছেন, দে আর ডুইং ইহসান ইন দ্য ইবাদা, তাদের ইহসান ইন দ্য ইবাদা, এটা এক লেভেল অনেক উঁচু, হায়ার লেভেল অফ মানে থট প্রসেস। এটা নিয়ে একটা ক্লাসও আমি অ্যাটেন্ড করতেছিলাম, ক্লাসটা একদিন মিস গেল, আবার আজকে যাব। সেটা হচ্ছে হি ইজ টকিং অ্যাবাউট দিস, হাউ টু ম্যানেজ খুশু ইন ইবাদা। এটা ট্রিক গুলো কিভাবে করতে হয়, তার কিছু আইডিয়া গুলো আলোচনা করতেছেন। আমি একদিন করলাম, একদিন মিস করলাম, আজকে থার্ড ডে, আজকে ইনশাআল্লাহ আই ট্রাই টু ফিনিশ আপ দ্যাট ক্লাস। এখানে এই জায়গাগুলো আলোচনা করা হচ্ছে, হাউ ইউ ম্যানেজ আওয়ার ব্রেইন সো দ্যাট ইট বিকামস মোর ফোকাসড ইন আওয়ার প্রেয়ার্স। এবং ইহসান বলতে মিন করবে যে আমি সকল কাজগুলো পারফেক্টলি করার চেষ্টা করব। ইবনে সিরিন বলতেছেন যে আদল মিনস প্রাইভেট এন্ড পাবলিক লাইফ আর দ্য সেম। মানে আদল যেটা বললাম, আমার প্রাইভেট লাইফ যেমন, পাবলিক লাইফ তেমন। মিসম্যাচ হয় যে প্রাইভেটে খুব মানে রাগারাগি করি, বাইরে খুব মিষ্টি, তাহলে আদল হয় না। প্রাইভেটেও মিষ্টি, বাইরেও মিষ্টি, তাহলে আদল হলো। কিন্তু ইহসান মিনস প্রাইভেট লাইফ ইজ বেটার দ্যান দ্য পাবলিক, সে প্রাইভেটলি আরো ভালো দ্যান দ্য পাবলিক, দ্যাট ইজ কল্ড ইহসান। কারণ এখানে প্রাইভেট ভালো হওয়া মানে হচ্ছে পাবলিকে দেখতে পাচ্ছে না, সো সে কাজগুলো, ভালো কাজগুলো করতেছে নট টু শো অফ, সেটা হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা বলছে ওয়াহসান কামা আহসানাল্লাহু ইলাইক, ডু গুড অ্যাজ আল্লাহ ইজ গুড টু। এর অনেক কথাবার্তা আছে about ihsan. Doing justice is obligatory, while doing ihsan is voluntary nafal, but is motivated by a well-meaning desire to contribute more in a way of good. মানে জাস্টিসটা মেনটেন করতেই হবে, আর আমরা জাস্টিস মানে আদল মেনটেন করতেই হবে, এটা মাস্ট। আর ইহসানের দিকে আমরা স্ট্রাইভ করতে থাকবো, ওটা আমরা সহজে একবারে ডে ওয়ান একদম ইহসান করতে পারবো। উইল বি ইন দ্যাট লেভেল। আল্লাহ জাস্ট এক্সপেক্টিং যে আমরা উই উইল স্ট্রাইভ টুয়ার্ডস দ্যাট, এবং যারা করতে পারবে আল্লাহ লাভ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ লাভ করবে। এই হলো ইহসান। তারপরে থার্ড যেটা আল্লাহ বলতেছেন
এখানে আসলে মোট তিনটা মানে তিনটা ডুস তিনটা ডোন্টস আলোচনা হয়েছে এই আয়াতে তিনটা করো তিনটা করো না, তিনটা করো দুইটা করলাম, যে শিখলাম আদল শিখলাম ইহসান শিখলাম। তারপর বলতেছেন আল্লাহ তাআলা ওয়া ইতা ইজিল কুরবা। ইতা মানে গিভ টু দ্য রিলেটিভ। গিভ হোয়াট, কি দিব, রিলেটিভদের কি দিব, কঠিন কথা বলে নাই, মানে তাদের টাকা দাও কিছু বলা হয় না। ওয়া ইতা গিভ জিল কুরবা টু ইয়োর নো ক্লোজ ওয়ান্স, রিলেটিভস। এখন কি দিতে হবে সেটা বলা হয় নাই। আচ্ছা তাহলে কি এই ইতা জিল কুরবা আলাদা একটা আইটেমাইজ হলো কেন? দেখি ইহসান আদলের মধ্যে পড়তো না? বি জাস্ট টু ইয়োর নেইবার, বি জাস্ট টু ইয়োর প্যারেন্টস, বি জাস্ট টু ইয়োর রিলেটিভস, or be ihsan to your relatives, be ihsan আছে যদিও, মানে মানে ওয়াবিজিল কুরবা মানে আছে যেখানে বি ইহসান টু ইয়োর প্যারেন্টস ঠিকই আছে, মানে ইহসান টু ইয়োর প্যারেন্টস বিকামস ইহসান ঠিকই আছে, কিন্তু এটা somehow আল্লাহ তাআলা is made another itemized করে ফেলছেন, separate than ihsan, separate than adl। যদিও এর মানে to be good with your relatives এটা মানে we could have been within আদল আর ইহসান না করে উনি একটা আলাদা সেপারেট আইটেম করছেন এই কারণে যে টু বি গুড টু মাই রিলেটিভস এটা কিন্তু আদলের মধ্যে পড়ে না 100%, যে এখানে কোনো ভাইস ভার্সা হয় না, ট্রেড হয় না, যে আমি কথা কথা মা যদি তার ছেলের প্রতি মানে ছেলেকে যে কষ্ট করে মানুষ করে she doesn't expect reciprocally আমার করতেই হবে, আশা করে না যে আচ্ছা আমি যে বাচ্চাটাকে দুধ খাওয়ালাম, এটা করলাম ওটা করলাম, এত কিছু করলাম, এত যন্ত্রণা সহ্য করলাম, সে আমার এতগুলো একই অ্যামাউন্ট অফ যন্ত্রণা সহ্য করবে, তাহলে আদল হলো। সে ওর চেয়ে বেশি দিবে তাহলে ইহসান হবে, কিন্তু তা কিন্তু হচ্ছে না। বাট হি ইজ ডুইং থিংস, শি ইজ ডুইং থিং দ্যাট শি ইজ নট এক্সপেক্টিং এনি রিটার্ন, ইকুয়াল রিটার্ন দিতে হবে। এই যে তোমাকে এত কিছু করলাম, আমাকে কিন্তু তোমার এই বাচ্চাটাকে এত কষ্ট করে মানুষ করলাম, এই যতবার কষ্ট করলাম, যত রাত আমি জেগে ততগুলো রাত তুমি আমার জন্য জেগে থাকতে হবে। যদি না থাকো তোমার আদল থাকলো না। আর বেশি করো সমান করতে পারো আদল হলো, আর যদি বেশি করতে পারো আমার চেয়ে বেশি তুমি জেগে থাকতে পারো দেন ইউ গেট ইহসান। ঠিক এভাবে বলা হয় না, বিকজ হিয়ার দে আর নট রেসপেক্টিং দিস, মানে হেল্পিং মাই রিলেটিভস ডাজন্ট হ্যাভ এ স্ট্রিং অ্যাটাচ, থাকা যাবে না, নো স্ট্রিং। সো আই উইল ডু ইট উইথ নো স্ট্রিং অ্যাটাচ। যে আমি যদি একটা আমার আত্মীয়কে হেল্প করি, আই ডোন্ট এক্সপেক্ট এই তুমি কিন্তু আমাকে সমান পরিমাণ হেল্প করো একদিন, তাহলে কিন্তু সমস্যা হবে না। আল্লাহ বলতেছেন ইউ হেল্প, কি হেল্প করতে পারো সেটা কিন্তু বলা হয় নাই। ইউ গিভ, এখন গিভ হতে পারে মানি, হতে পারে বুদ্ধি, হতে পারে শক্তি, হতে পারে অ্যাডভাইস, হতে পারে এনিথিং এন্ড এভরিথিং, ইজ ইট নট বলা হয় নাই। সো ইট কুড বি এনিথিং এন্ড এভরিথিং, গিভ ইট টু ইয়োর রিলেটিভস অ্যান্ড ডোন্ট এক্সপেক্ট এনিথিং। এটা যেটা করতেছে সেখানে কিন্তু আমি আশা করতেছি না যে সে আমাকে ইকুয়ালি রিটার্ন দিবে বা এর চেয়ে বেশি রিটার্ন দিবে, দ্যাটস সেপারেট এন্টিটি। সো হেল্পিং মানে রিলেটিভস ইটস কাইন্ড অফ আমাদের সোশ্যাল বন্ডিংটা ইনশিওর করতেছে, আমাদের সোশ্যাল বন্ড যে থাকবে সেটা ইনশিওর করতেছে বাই ম্যান্ডেটিং দিস রাইট, যে গিভিং রিলেটিভস দেয়ার রাইটস। বা সেটা মনে করছে একটা হাদিস আছে বাই Anas reported that Prophet ﷺ said, anyone who is pleased with his sustenance is expanded and his age extended should be kind to his near relatives. আবু দাউদের একটা হাদিস আছে, কেউ যদি তার মানে তার রিজেক নিয়ে খুশি থাকে, আরো বৃদ্ধি চায়, তার আরো হায়াত চায়, সেই জন্য তার আত্মীয়ের প্রতি সদয় থাকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওই আমরা জানি গল্পটা, ওই যেখানে স্ক্যান্ডাল আয়েশা রাদিয়াল্লাহু আনহা এগেইনস্টে স্ক্যান্ডাল বেড়েছিল, আমরা আলোচনা করছি, এবং সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা আত্মীয়, he also participated in propagating the scandal against Aisha রাদিয়াল্লাহু আনহা করছিলেন, এবং খুব রাগ করছেন, তুমি তোমাকে আমি এত হেল্প করি, তুমি আমার আত্মীয়, তুমি আমার মেয়ের এগেইনস্টে প্রফেসর স্ত্রীর এগেইনস্টে এসব কত রটনা করলা, তোমার আমি টাকাই দিব না, I'll not give you any money from now on। আল্লাহ তাআলা বললেন, আয়াত একটা বের আসলো যে ডোন্ট ডু দ্যাট, swear not to give their relatives that are needy, তাদের যে তাদের পাপরা ওটা তুমি বন্ধ করে দিও না, pardon them and Allah will pardon you, let them pardon and overlook। তার মানে বোঝা যাচ্ছে যে আমি আমার নিজের রাগটাও, মানে একটা গরিব যদি আমার কোনো আত্মীয়, খুব ক্লোজ আত্মীয় থাকে, তার কোনো ভুলের জন্য তাকে আমি আই ক্যানট পানিশ, যে তোমাকে আমি আর কোনো এইড দিব না, তোমার না খেয়ে মর তোরা,
তো ওদের এটা করা যাচ্ছে না। আবু বকর ওয়াজ রাদিয়াল্লাহু ওরকম একটা মনে হয়েছিল যে সেই এতটা খারাপ কাজ করছে, তার শাস্তি হওয়া দরকার, তার শাস্তি আল্লাহ দিবেন, বাট নট ইউ টু পানিশ ইউর রিলেটিভস, এতটা ইম্পর্টেন্ট। সো এই যে কথাগুলো আমরা দেখতেছি এখন যে আরেকটা আয়াত আছে যেটা মানে মানে ইয়েতে সূরা নিসা, এই যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যুল কুরবা, এগুলো আমরা আলোচনা করছি। যেগুলো টু বি ইহসান, টু বি গুড টু ইউর প্যারেন্টস, টু ওয়ালিদান ইহসান করতে হবে, and then ওয়া বিযিল কুরবা and the relatives, এগুলো আলোচনা করছি। সো what that means যে এমন একটা ধর্ম আমাদের, জিজ্ঞেস করে তোমার ধর্ম কি, আমার ধর্ম কিছুই না, যে ধর্মে আল্লাহ তাআলা আমাকে জাস্ট হতে বলছেন, এবং আমি কোনো কোনো সময় ইহসান হতে চেষ্টা করব, এবং আমি আমার আত্মীয়স্বজনকে সবসময় দেখে রাখবো, সে যেই হোক না কেন, যত কষ্ট আমার সাথে তার ইয়ে হলে, সে যে নিডি হয়, আই ফুললি টেক কেয়ার অফ হিম। বলে বাবা, এটা কি ধরনের ধর্ম! এখানে তো আমি ভাবছিলাম এখানে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, এটা ওটা আসবে, নানা রকম মানে রিচুয়াল গুলো আসবে। দ্যাট ইজ নট দেয়ার। দেখা যাচ্ছে যে আসলে এইটাই ছিল আমাদের ফাউন্ডেশন, যে দিস পিপল উইল বি সো জাস্ট, সো গুড অ্যান্ড সো গিভিং, এটা দেখে সবাই থ হয়ে যাবে। নট বিকজ সো মানে এই মানে বাইরের চাকচিক্য দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথবা এই তাসবিহ তাহলিল করতেছে, ওটা দ্যাটস পার্ট অফ ইট, কিন্তু এটা বলতে দিস ইজ সেন্ট্রাল থিম অফ আর, আমরা ওইটা করে এইগুলো ভুলে যাচ্ছি, সব মনোযোগ ওইদিকে, কিন্তু এই জায়গায় এসে গোল্লা পেতেছি। গোল্লা পেলে হবে না। তারপর আল্লাহ বলতেছেন থ্রি মোর থিংস নট টু ডু। ওয়ায়ানহা, আল্লাহ প্রহিবিটস আনিল ফাহশা, ফাহশা করা যাবে না, স্টে অ্যাওয়ে ফ্রম ফাহশা। ফাহশা, আল মুনকার, আল বাগি। হোয়াট ইজ ফাহশা? যেটা আমরা জানি, ফাহশা মানে হচ্ছে ইনডেসেন্সি, নেকেডনেস, নুডিটি ইত্যাদি, লুডনেস, জিনা, এগুলো, এই ধরনের কাজগুলো বেসিক্যালি আমি বলবো যে দে আর কাইন্ড অফ রিলেটেড টু হিউম্যান উইকনেসেস। মানে হিউম্যান উইকনেস মানে হিউম্যানের ভিতর যে মানে একটা উইক সাইড আছে, যেমন হিউম্যান বিইং আর অ্যাট্রাক্টেড টু অপোজিট সেক্স, অ্যাট্রাক্টেড টু অপোজিট, মানে যেটা করে সেটার প্রতি একটা অ্যাট্রাকশন ন্যাচারাল থাকবে, এটা সে ওভারকামও করতে পারে, বাট ইট মে হ্যাভ সাম, ওই ধরনের করার একটা ইচ্ছা বা টেন্ডেন্সি তার থাকতে পারে, এবং শয়তান উইল ইন্সপায়ার দ্যাট টু গো দ্যাট ডিরেকশন। এই ধরনের কাজগুলো is called fahsha. So is telling them to go to certain amount of obscene, indecency, zina, lewdness, vulgar, এগুলো কিন্তু অনেকটা কনফাইন্ড টু পার্সোনাল লেভেল। সে কিন্তু এটা মানে অনেকটা পার্সোনাল লেভেলে করে আছে, মানে লুকায় লুকায় করতেছে। বাট দিস ইজ, আল্লাহ বলতেছেন আমরা যদি মুসলিম হতে চাও, ফাহশা থেকে দূরে থাকতে হবে, বিকজ ইট নট অনলি ইজ ব্যাড বাট অলসো ব্যাড ফর এ ফ্যামিলি লাইফ, এনিমি টু ইউর ফ্যামিলি। যদি এটা থাকে, বেশি থাকে, তার পারিবারিক জীবন টিকবে না, আর পরিবার ভাঙলে সমাজ ভাঙবে। And so look at Islam is trying to maintain family. তারপর হচ্ছে don't do munkar. মুনকার মানে কি? ইভিল কাজ, আগলি, রং ডুইং পিপল। এটা এমন একটা কাজ যেগুলো ক্লিয়ারলি মানে এথিক্যালি শারিয়া ইজ কলিং ইট রং, কিন্তু এরা জোর করে এটা পাবলিকলি করতেছে। এরা এই মুনকার গুলো ইজ ডান ইন এ পাবলিকনেস, যে আমি সবার সামনে আমি ড্রিঙ্ক করব, সবার সামনে আমি এই খারাপ কাজগুলো করব, যা করে নাও। আর দিস আর সামথিং কল মুনকার, যে আমি যেগুলো মানে ছিল মানে প্রাইভেট সেন, সেগুলোকে যখন আমি পাবলিকলি নিয়ে আসার চেষ্টা করতেছি, সো দ্যাট আদার ক্যান সি, এই ধরনের অ্যাটিটিউড হচ্ছে মুনকার, যেটা ক্লিয়ারলি না করা হচ্ছে, তুমি সেটা পাবলিকলি করে ডিফাই করতেছো। সো এটা করা যাচ্ছে না। ইসলাম উইল নট লেট ইউ ডু ফাহশা, ইসলাম উইল নট লেট ইউ ডু এনি কাইন্ড অফ মুনকার, করতে দিচ্ছে না। পাবলিক ড্রিঙ্কিং, পাবলিক জিনা, পাবলিক লেভেল অ্যাক্টস দ্যাট আদার ক্যান সি, সেটা করা যাচ্ছে না। থার্ড হচ্ছে বাগি, ট্রান্সগ্রেশন, মানে ইনজাস্টিস করতে দিচ্ছে না, মানে কোনো কিছু সীমা লঙ্ঘন করতে দিচ্ছে না। আমি একটা সুন্দর একটা এক্সাম্পল, যেমন রেবেলিয়ন, evil that are not only seen, যেটা মুনকারের চেয়ে একটা হায়ার লেভেল, এটা শুধু দেখাই যায় না, it is hated by men, people do not like. একটা বলছি, একটা সুন্দর কথা পাইছি একটা জায়গায়, সেটা হচ্ছে বাগি is contagious,
মানে এটা সংক্রামক। মানে হয় কি যে কোনো দেশে যদি ট্রান্সগ্রেশন বেশি হয়, স্বৈরাচারে বেশি হয়, মানে আমার দেশের যদি রাজপ্রধান স্বৈরাচারী হয়, তখন দেখা যায় তার দেশের প্রজারাও বিকজ স্বৈরাচারী, মানে সেও তখন সুযোগ পেলে একটা মানে তার পাওয়ার দেখা দিবে, দেখ আমার শক্তি দেখ। কারণ সে হিজ ইন্সপায়ারিং বাই আদার্স, টপ লেভেল দেখতেছে যে যার পাওয়ার আছে সে পাওয়ারটাকে অ্যাবিউজ করতেছে, আমি কেন করবো না। সেও তখন করবে কি, তার কনটেক্সটে সেই পাওয়ারটাকে সে ওইভাবে অ্যাবিউজ করবে, মিসইউজ করবে। সে দেখা দেবে দেখো আমার পাওয়ার কত, দেখো আমার এই 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 বাসের ভিতরে আমার পাওয়ার কত, দেখো আমি বাসের মালিক, দেখো আমি কি করি, তোমাকে বাড়ি করে দেবো এখন, বা তোমাকে এটা করতে দেবো না, তুমি ওই ব্যাক সিটে বসবা, আমার ইচ্ছা ভাগো এখান থেকে। বিকজ আই এম লার্নিং দিস ট্রান্সগ্রেশন ফ্রম দ্য সোসাইটি। আমার বসেরা, আমার ইয়েরা, মাই কিংস, মাই যারা আছে, মাই টপ লেভেল যারা আছে, দে ডু ট্রান্সগ্রেশন, দে ডু ইনজাস্টিস, why can't I? So এটা অনেকটা রেবেলিয়াস, মানে এই রেবেলিয়নটা অনেকটা কন্টেজিয়াস, যে এই ট্রান্সগ্রেশন যদি একজন করে তা দেখে দেখে তার ভিতরে ওই ওই রাগটা চলে আসে। কেউ যদি মানে মানে ঠকায়, আমাকে যদি কেউ ঠকায়, দেখি যে টপ লেভেল সবাই চুরি করতেছে, দ্যাট ইন্সপায়ার, আমি কেন চুরি করবো না? আরে সবাই তো চুরি করে টাকা টাকা কোটি কোটি টাকা বানায় ফেলছে, হোয়াই নট মি? আমার কোনো দোষ কি, আমি চুরি করবো? সো দিস থিংস মানে সো কন্টেজিয়াস, বা এইগুলো এটা সমাজকে ধ্বংস করে ফেলে। তখন যদি এখন এখন দেখা, এখন ইসলাম দেখতে অন্যরকম দেখাচ্ছে, যে এটা জাস্টিস, এহসান, মানুষকে হেল্প করবে, এবং সে ফাহশা করবে না, মুনকার করবে না, আলবাগি করবে না, ট্রান্সলেশন করবে না। মানে এইগুলো যে কেউ, এরা যে কেউ এই গুণাবলীগুলো থাকে, দেশ পৃথিবী জান্না হয়ে যায়, পৃথিবীটা উইল লুক লাইক এ পিসফুল ল্যান্ড, যদি আমরা এই এই ছয়টা, তিনটা ডুজ, তিনটা ডোজ থেকে মেনটেন করতে পারি। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, Allah is giving us, admonishing you, so that we were reminded. এখানে একটা আছে তাযাক্কারুন, এখানে একটা ডাবল সাদ্দা দিয়ে একটা উচ্চারণ আছে, একটা রিসাইটেশন আছে যেখান থেকে রিসাইট তাযাক্কারুন, তাযাক্কারুন। বাট হোয়াট তাযাক্কারা মিনস, যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে তিনটা ডুজ, তিনটা ডোন্টস, সো দ্যাট ইউ মে বি রিমাইন্ডেড। রিমাইন্ডেড মানে কি, যে এটা কথা আগে আলোচনা করা হয়েছিল, but you knew those principles, and I was reminding you something you knew. Allah is reminding us, hey, এটা কিন্তু তোমরা জানতা, এই তিনটা ডুজ, তিনটা ডোন্টস করবা না, and you are knowing, so remind yourself, এটা কিন্তু করতে হবে। এই জন্য জুমা খুতবায় এটা প্রত্যেকবার বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হোপ যখন এটা পড়া যখন হবে, we know this is the most important verse in the whole Quran. Prophet Sallallahu Alaihi Wasallam has has represented Islam himself by this ayah. I am this. এইটা হচ্ছে আমার পরিচয়। এটা যদি থাকতে পারি তাহলে দৃষ্টি অন্যরকম। আমাদের যে গতকাল ক্লাসে আলোচনা হচ্ছিল, যখন উই সে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, দুই দিকে সালাম দিলাম, মানে হচ্ছে উই সে পিস বি all of you on my right, আমার from Feresta to all people on my right, assalamu alaikum wa rahmatullah, all my left Feresta, all people on my left. Do I mean it? If I mean it, তাহলে সালাম দেওয়ার পরে ওকে খুশি মারলাম কেন? Why did I, মানে সালাম দেওয়ার পরে খুশি লাগাই দিলাম পাশের জন্য, রাগ উৎসের উপরে কেন? তুমি একটু আগে সালাম দিলে যে তুমি, you didn't mean it then. You didn't mean what you're doing. So আসলে আমরা অনেক মিনের সাথে আমরা ধর্মটাকে অনেক সরাই ফেলছি। সালাম নামাজ শেষ মানে এখন খুশি মারতে পারি, ডান দিকে অথবা বাম দিকে করতে পারতেছি না। You just say সালাম to him. মুশকিল, মানে আমাদের সাথে কথার সাথে কাজ মিলতেছে না। এগুলো মানে আমরা কোনো এক সময় সুযোগ পেলে হয়তো কোনোদিন আলোচনা করবো এই ক্লাসের বিষয়গুলো। তো যাই হোক, তো আমরা এটা খেয়াল রাখতে হবে, দিস ইজ ইসলাম। এবং শয়তান always tries to do other way around. Shaitan is always inspiring us to do su al-fahsha, evil and immorality. Shaitan is always ask order to fahsha দিকে টানতেছে, ফকির হয়ে যাবা, দান টান করো না, ফকির হয়ে যাবা, এগুলো যে টানতেছে শয়তান। ও আরেকটা জায়গায় বলা হচ্ছে যে কিছু লোক ফাহশা করে বলে এটা তো আমার পূর্বপুরুষ করে গেছে, আমাদের কোনো দোষ কি, আমার বাপ দাদার করে গেছে। এর অনেক কাজ আছে যেগুলো ফাহশা, কিন্তু বলবে যে বাপ দাদা করে গেছে। যে কারণে তাফসীরে এই আয়াতটা হচ্ছে, সেটা হচ্ছে যে ডিউরিং তাওয়াফ, আগে ওল কুরাইশরা ইউজড টু ডু ইট নুড ফর্মে করতো, তার বলছে এই নুড হয়ে তো আর তাওয়াফ হয় না। তাহলে কি বলো এটা?
এটা তো আমার বাপ দাদা করছে, এরকম মানে এটা এক্সাম্পল তখনকার জন্য সত্য হলো, এখনকার অনেক ঘটনা ঘটবে যেখানে দেখা যাচ্ছে যে উই মেসে বাপ দাদারে করছে, আমি কেন করবো না, বাট ইটস এই সেম প্রবলেম এখানে আসছে। when they commit immorality, ফাহশা যখন করে তখন তারা বলে আমাদের বাপ দাদা এটা করতে দেখছি। তো আল্লাহ বলতেছেন আমি তো এই কথা অর্ডার দিই নাই, I never said to do like this, and don't say that Allah, don't say about Allah that you don't know, don't say that, এটা আল্লাহ এই কথা বলে নাই। এনিওয়ে দ্য লাস্ট এরপর আর যেটা, এটাও মানে বেসিক্যালি এই আয়াতটা বেসিক্যালি নট টু ডিফারেন্ট দ্যান দ্য প্রিভিয়াস আয়াত। এখানে আজ যেটা বলতেছেন ওয়া আউফু বিল বিআহদিল্লাহি ইজা আহাদতুম, তোমার যদি কোনো আল্লাহর সাথে কোনো কভেনেন্ট করো, আহাদ থাকে, কভেনেন্ট থাকে, আহাদ থাকে, সেটা মেনটেন করবে। when you pledge, যখন প্লেজ করবো আল্লাহর সাথে সেটা মেনটেন করবা। ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা, যখন তুমি মানে কোনো একটা ওথ নিবা তখন তো ব্রেক করবা না যখন ওথটা ফার্ম হয়ে গেছে, মানে তুমি একটা বিষয় একটা পাকা কথা দিছো কাউকে, পাকা একটা ওথ করছো, সেটা তুমি ব্রেক করতে পারবা না। ওয়াকাদ জাআলতুমুল্লাহু আলাইকুম ওয়াকাফিলা, এবং সাডেনলি আল্লাহ, ইউ হ্যাভ প্লেসড আল্লাহ অ্যাজ এ ওয়াকিল আপন ইউ। আল্লাহ মানে বলতেছেন যে এই যে আমি একজন ওথ করলাম, কথা দিলাম, একটা ওথ প্রতিজ্ঞা করলাম, সে প্রতিজ্ঞার উপরে কিন্তু আল্লাহ তাআলা ওয়াচ করতেছেন। সাডেনলি মানে সবকিছুর উপরে আল্লাহ ইজ ওয়াচিং, ইজ কাফিলা, ইজ ওয়াচিং, গ্যারান্টি দিচ্ছেন আই এম দ্য কাফিলা, আই এম দ্য গ্যারান্টর, যে ইয়েস এরকম একটা কথা সে দিছিল, ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ সবকিছু দেখেন তোমার যেটা করো। এখন এর যেটা বলা হচ্ছে যে ফুলফিল দ্য কভেনেন্ট, আহাদ যদি থাকে, কোনো কভেনেন্ট থাকে আল্লাহর সাথে, সেটা করবা। মানুষের সাথে তুমি যদি কোনো মানে কোনো প্রতিজ্ঞাবদ্ধ হও, সেটা তোমার করতেই হবে, বিকজ ইফ ইটস এ ক্লিয়ার কমিটমেন্ট থাকে তোমার প্রতি কোনো মানুষের, সেটা তোমার পালন করতেই হবে, বিকজ এবং আল্লাহ ইজ উইটনেসিং এভরিথিং, আল্লাহ শিওর গ্যারান্টিড আল্লাহ যে তুমি এই কথা দিছিলা। মানে এখন দেখা যাচ্ছে এটা কিন্তু একটা এক ধরনের আদল জাস্টিসের এক্সটেনশন, যে আদল মানে হচ্ছে আমি তাকে কথা দিছি, কথা রাখি নাই, এটা 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 জাস্টিস হলো না। এবং এখানে দেখানো হচ্ছে যে এই যে আমি একজন আল্লাহর সাথে কথা দিলে কথা রাখ, আল্লাহর সাথে যেটা আমাদের আমাদের প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সেটা আলোচনা অনেক করা হয়েছে, কিন্তু আমি যেটা দেখাতে যাবো আজকে সেটা হচ্ছে যে কোনো ওথ কথা যদি দেই মানুষকে, যে আমি অমুক দিন অমুকটা একসাথে করব, উইল ডু দিস বিজনেস টুগেদার, আমরা এটা করব, চুক্তি পাকাপাকি হয়ে গেল, তারপর আমি ফটাস করে চুক্তি ভেঙে ফেললাম, মানে করলাম বা চালাকি করলাম, ওটা ভঙ্গ করে ফেললাম, আইমান ওথস গুলো ভঙ্গ করলাম, আল্লাহ বলছেন এটা নট অ্যাকসেপ্টেবল। কারণ একজন মুসলিম মানে এটা এক্সটেনশন অফ বিগিং আদল বিন ইহসান, আদলের মধ্যে পড়ে যায় যে তুমি কথা দিলে কথা রাখো না কেন। কথা দিয়ে কথা না রাখা মানে এটা সাচ এ ব্যাড থিং। যদি তাই যদি হয় তাহলে কিন্তু সোসাইটি চলবে না। আমি বললাম এটা করবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসলে কিন্তু সে করবে না। হাউ ক্যান রান এ সোসাইটি যেখানে কেউ কথা রাখে না, কোনো কথা বলে কোনো কিছু নাই, যে যা ইচ্ছে মতো ব্রেক করতেছে, সোসাইটি উইল কলাপস, বিকজ কেউ কথা রাখতে চায় না, হবে না। ওয়ান্স ইউ, এবং এটার সাথে ওথ মানে আল্লাহর নাম মানে মানে সহকারী দিকে ডাজন্ট ম্যাটার, আল্লাহ কসম করে বলছি কি বলি না, ইট ডাজন্ট ম্যাটার। এখানে আল্লাহ, আল্লাহর কসম আমি তোমার এই কাজটা করে দেবো, কালকে নিয়ে আসতেছি টাকাটা, আল্লাহর কসম বলি, আর কালকে টাকা নিয়ে আসতেছি, সেম থিং, কালকে তোমার টাকাটা নিয়ে আসতেছি, ইউ ক্যান কিপ মাই ওয়ার্ড, এটা কিন্তু হবে। সুতরাং এখানে কথা দিয়ে কথা রাখার, প্লেজ ভঙ্গ করার কোনো অধিকার আমার নাই, এবং এইগুলোর এটা কিন্তু কোনো কাফারাও নাই, যে আমি একটা মানে ঠিক আছে আমি আমার একসময় আলোচনা করছিলাম কাফারার যায় যখন মানে বেশ করে বলা হচ্ছে মানে কোনো কোনো ক্ষেত্রে ইউ ক্যান ডু কাফারা, বাট এই ধরনের কাজে কোনো কাফারা নাই, ইট হ্যাজ বি পেনালাইজড ইন দ্য ডে অফ জাজমেন্ট, এটার কোনো ইয়ে নাই। সুতরাং এবং সূরা মাইদার 1 নম্বর আয়াতে আছে ইয়া আল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, ও বিলিভার তোমরা পরিপূর্ণ করো তোমাদের কন্ট্রাক্ট গুলো যার সাথে, এবং এটা আয়াতে ভর্তি 373, 377, 240, 13, 20, কত আয়াত, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টাই পেলাম, মানে 14 মানে 15টা, অ্যাটলিস্ট 15টা পাইছি যেখানে এই একই বিষয়ে মানে বম্বার্ড করা হচ্ছে। এই পিপল, ডোন্ট ব্রেক ইউর কন্ট্রাক্টস, ডোন্ট ব্রেক ইউর ওথ, মানে এটা তুমি আল্লাহ কসম দিয়ে করো আর না করো, কথা দিবা কথা রাখবা, কথা দিবা কথা রাখবা, সো ইম্পর্টেন্ট। ওই একবার একটা ওই ওটা প্রসঙ্গে আলোচনা আজ নাই করি, সময় বেশি হবে না।
এবং এখানে একটা আছে যেখানে সূরা ফাতহ 10 নম্বর দেখানো হচ্ছে যে যারা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওথ করছে, মানে তার সাথে মানে 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 চুক্তিবদ্ধ হয়েছে, তারা আসলে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। প্রফেসর সাহেব যেমন তার বায়া নিচ্ছেন, মানে as if they are taking baya on the hand of Allah, এরকম সিরিয়াস কথা। প্রফেসর সাহেব বলছেন আমি তোমার সাথে থাকবো, I mean it to মানে till my death I would not মানে change my allegiance to you, means I'm pledging to Allah. So pledge গুলো so important. So it is প্রফেসর সাহেবের সাথে প্লেজ, কিন্তু আমি পাবলিকের সাথে প্লেজ করতে গেলেও সেম লেভেলের ভিগর থাকবে। I should not break my promise. ছোট আরবিক কথা, সেটা হচ্ছে আহাদ মানে হচ্ছে হলো কভেনেন্ট, আরবিতে লেখে ইংরেজি কভেনেন্ট, যা মানে মানে চুক্তি বিটুইন টু পার্টি, দুটো পার্টি থাকে। আর আইমান মানে হচ্ছে হলো ওথ, পার্সোনাল লেভেল প্রমিস। মানে আহাদ ভাঙা যাচ্ছে না, কভেনেন্ট চুক্তি ভাঙা যাচ্ছে না। আইমান মানে আমার প্রতিজ্ঞা, নিজের পার্সোনাল প্রতিজ্ঞা, আমি যদি এটা করি আমি ওটা করবো, নিজের প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞাটা ফুলফিল করতে হবে। এটা নিয়ে ডিটেল আলোচনা কোনো এক সময় করা যাবে, আলোচনা হয়েছে কোনো একটা আয়াত করতে গিয়ে। লেটস কাম টু দ্য লাস্ট আয়াত, অনেক সময় নিয়ে ফেললাম। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। So don't be like কাল্লাতি, like her, এটা মহিলা আসতেছে এখানে। আল্লাতি মানে এটা মানে আল্লাজি, আল্লাতি মানে মানে একটা মহিলাকে রেফার করা হচ্ছে, যে ডোন্ট বি লাইক দ্যাট ওম্যান নাকাদাত, যে যে ব্রেক করছে, নাকাদা নাকাদাত মানে she broke বা মানে আনটুইস্ট, এরকম কিছু মিন করে। গাজলাহা তার একটা ইয়ার্ন মিন বা'দি কুওয়াতিন আনকাসা, মানে বেসিক্যালি দেখানো হচ্ছে মক্কায় একটা পাগল টাইপের মহিলা ছিল। সে মহিলাটা ইয়ে করতো, ওই সুতা দিয়ে সে মানে একটা সেই সুতা দিয়ে একটা সুতা দিয়ে কাপড় গাঁথতো, কিছু একটা হতো। কেউ যদি মানে একটু মানে একটা সুতা দিয়ে কাপড় গাঁথতে বা কথা, একটা সিম্পল এক্সাম্পল দেয়, সে আমি একটা কাঁথা সেলাই করতেছি, কাঁথা সেলাই করতে কিন্তু অনেক কষ্ট, একটু একটু করে দিদি 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 সারাদিন ধরে করলাম, কষ্ট করে সারা রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিলাম, দেওয়ার পরে কি করলাম, শক্ত করে কাঁথা বাঁধা হয়ে গেছে। তারপরে কি করলাম, ওটাকে আমি সন্ধ্যার পরে কাটতে শুরু করলাম, মানে যা করছিলাম সব কাটতে শুরু করলাম। সেটাকে সেই ঘটনার কথা বলা হচ্ছে। আল্লাহ বলতেছেন ডোন্ট বি দ্যাট লাইক দ্যাট লেডি, যে তার ইয়ার্নটাকে শক্ত করে গাঁথার পরে সে আবার খুলে ফেলতেছে। আরে তুমি এত কষ্ট করে করলা, খুলে ফেললা কেন? খুলে ফেলাম ইকুইভ্যালেন্ট কি, মানে এই প্যারাবলটা দেওয়া হচ্ছে এই জন্য যে দিস ইভেন্ট ইজ ইকুয়াল টু তাত্তাখিজুনা আইমানাকুম, তোমরা একটা মানে অন্যের সাথে তুমি একটা মানে একটা ওথ বা প্লেজে জড়ায় পড়ো। দাখালাম বাইনাকুম, দাখালা, দাখালার অদ্ভুত শব্দ। দাখালা মানে এন্টার, দাখালা মানে এটা, কিন্তু দাখালা মানে ডিসিট, ডিসিট ঠকানো, প্রতারণা। মানে হচ্ছে হলো এখানে দাখালা মানে হচ্ছে হলো যে মানে কোন জিনিসের ভিতরে মানে এমন জিনিস ঢুকে গেছে তার থাকা উচিত ছিল না, মানে ইট সামথিং এন্টার্ড এ থিং দ্যাট শুড নট বি দেয়ার। সামথিং এখানে দাখালা মানে এন্টার, সো হোয়াট এন্টার্ড, সামথিং এন্টার্ড ইনটু সামথিং, কিছুর ভিতরে করে ঢুকে গেছে যেটা থাকা উচিত ছিল না। মানে আমি যদি বলি এটা এটা একটা প্লেজ, এটার নাম প্লেজ, and something entered into it and pledgeটা মানে কোয়েশ্চেন মার্ক হয়ে আসছে, মানে that's not a pledge, it's deceit. So something in search called দাখালা। যে আল্লাহ বলতেছেন মানে যদি তুমি কারোর সাথে প্লেজ করো but that pledge is deceitful, দাখালাম মানে এটা ডিসিটফুল, মানে এর ভিতরে তুমি কিছু উদ্দেশ্য কাজ করতেছে। তুমি মুখে বলছো প্লেজ, একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি, কিন্তু তোমার ভিতরে একটা অসৎ উদ্দেশ্য কাজ করতেছে। এর অসৎ উদ্দেশ্য কি? দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতান হিয়া আরবা মিন উম্মাতিন, যে কোন একটা দল আরেকটা দলের চাইতে বড় দেখাচ্ছে, মানে মানে বেসিক্যালি মানে কোন একটা মানে দল, এই দল বড়, ওই দল ছোট, বড় দলের সাথে থাকি, আপাতত মানে ওকে ছোট দলকে হারানো যাবে বা ছোট দলের সাথে থেকে ওটার সাথে জিতে যাবে, মানে আমার মানে মানে দলের ছোট বড় সাইজ ধরে আমি মানে একটা ওই দলের সুবিধা নিয়ে আমি অ্যাডভান্টেজ দিতে যাচ্ছি, মানে দলের সুবিধা নিয়ে আমি কন্ট্রাক্টটা লিখছি, কিন্তু আসলে কিন্তু কন্ট্রাক্টের উদ্দেশ্য ওটা না। কন্ট্রাক্টের উদ্দেশ্য হচ্ছে হলো আসলে তাকে ঠকাবো আমি।
কিন্তু আমি ওই ছোট দলের সাথে কিংবা বড় দলের সাথে মার্চ করতেছি টু টু মানে বাইপাস দ্য কন্ট্রাক্ট আসলে আমি মিন করি নাই, কন্ট্রাক্টটা জাস্ট ভুয়া, কিন্তু আসলে উদ্দেশ্য কাজ করছে। আমি এটা যেটা সামারি করার চেষ্টা করি, যেটা আমি একটা জায়গাতে পাইছি, সেটা এটা বলতেছে যে মুসলিমস should not use treaties with other nation in order to deceive them because they happen to be stronger in numbers and resources. সুতরাং এটা বলতেছে কতটা ফেয়ার, মুসলিম যদি আমি আজ শক্তিশালী নেশন হই, আমি একটা দুর্বল নেশনের সাথে কন্ট্রাক্ট করি, এই উদ্দেশ্যে না যে ওরা যেহেতু দুর্বল আমি যে কোনো সময় ব্রেক করবো, যেটা যে এখানে যেটা করা হচ্ছে যে আমি শক্তিশালী একটা কন্ট্রাক্ট করলাম, যখন তখন ব্রেক করলাম, আমার ইচ্ছা করছিলাম, তখন দরকার ছিল, আমার এখন দরকার নাই, আমি ব্রেক করলাম। মুসলিম সেড না, এখানে ডু দ্যাট, তোমার লোক সংখ্যা বেশি, এই জন্য তুমি ওই দুর্বল নেশনের সাথে তুমি একটা কন্ট্রাক্ট করছিলা, কিন্তু ওই সাময়িক সুবিধার জন্য, কিন্তু সুবিধা চলে গেছে, এখন তুমি ব্রেক করা শুরু করলো, ইউ ক্যান ডু দ্যাট। অথবা মুসলিম শুড নট মেক ট্রিটিস উইথ উইকার নেশন with the evil intent of exploiting them. এটা সরি, এটা বিটা হলে এখন বললাম, আর সিটা হচ্ছে যে আমি মানে যে আমি মানে কোনো, যেটা বেসিক্যালি মিন করে যে কোনো উদ্দেশ্য নিয়ে আমার ডিসেপটিভ একটা মাইন্ড নিয়ে ঠকাবো এই কারণে, কিন্তু যে যখনই আমার এই এই সমস্যাটা চলে যাবে তখন কিন্তু আমি দল মানে তখন আমি চেঞ্জ করবো, বিকজ আমার উদ্দেশ্য ছিল শক্তিশালী দেওয়া বা দুর্বল দলের সাথে থাকা, কোনো একটা দল ওজন নিয়ে আমার কন্ট্রাক্টটা লিখছি, কিন্তু উদ্দেশ্য খারাপ আমার, উদ্দেশ্য হচ্ছে ঠকাবো তোমাকে। আমি মুসলিমরা করতে পারতেছে না, মুসলিমরা সো অনেস্ট যে তাকে সে যদি মানে হি উইল মেইনটেইন, এই যে আসছিল কিন্তু যখন ওই যে ওই কন্ট্রাক্ট হয় হুদাইবিয়ার চুক্তি, উই মেইনটেইন দ্যাট, তারা করছে, কিন্তু আমার কন্ট্রাক্ট ঠিক একটা সময় আসছিল যখন we had to break because they start breaking the promise, then Muslims start to break the promise, কিন্তু we cannot do the first time around, no, we kept the promise, আমাদের শক্তি হয়ে গেছে, we have more energy to fight back, but still we have to keep the promise, we cannot break it। এটা কিন্তু একটা মানে মুসলিম আদর্শ, these people মানে সুবিধাবাদী না, যে মানে একটা কন্ট্রাক্ট রাখবে, তারপর যখন খুশি তখন সে বেরো পড়বে, সুবিধা মতো সময় বেরো বলে আল্লাহ বলতেছেন, ইফ ইউ ডু দ্যাট ইট ইজ লাইক দ্যাট লেডি ইন মক্কা, যে সারাদিন কষ্ট করে একটা ভালো কাজ করলো, একটা কাঁথা কাটলো, তারপরে সন্ধ্যার সময় সব টেনে এটা ছিঁড়তে শুরু করলো, আরে এত কষ্ট করে সারাদিন বুনলা, সব ছিঁড়ে ফেলে দিলাম, ওয়েস্ট করলা অল ইউর এফোর্ট, হোয়াট ইউ আর্ন সব নষ্ট করে ফেললা, এটা একটা দুঃখের বিষয় দাঁড়াবে যদি এটা করা হয়। ইন্নামা ইয়াবলুকুমুল্লাহ বিহি, আল্লাহ এটা দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, ওয়ালা ইউবাইয়ানাল্লাহু লাকুম ওয়ালা ইউবাইয়ানান্না লাকুম ইয়াউমাল কিয়ামাতি মা কুনতুম ফিহি তাখতালিফুন, এবং নিশ্চয়ই আল্লাহর কাছে এটা সব সব সার্টেনলি সব ওই দিনে কিয়ামতের দিনে সব পরিষ্কার করে দিবেন আমরা যেসব বিষয়ে ডিসএগ্রিমেন্ট করতাম। তো যাই হোক, আমি শেষ যেটা করতে যাচ্ছি, যেখানে যেটা বলা হচ্ছে যে মেইন শিক্ষা এখানে হচ্ছে প্রোটেক্ট ইউর ইনভেস্টমেন্ট, বরং নয় প্রোটেক্ট ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট বলতে যে কষ্ট করে আজকে এই যে পাই 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 তিলে 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 করে যে সুন্দর একটা কাঁথা ইয়ে করা হলো, সেটা যে নষ্ট না হয়ে যায়, এবং আমাদের নষ্ট কারণ দেখাচ্ছে মানে ডিসেপটিভ কন্ট্রাক্টে যাওয়া, সুবিধাবাদী কন্ট্রাক্টে যাওয়া এবং সুযোগ পেলে কোপ মারা, ইউ ক্যানট ডু দ্যাট, মুসলিমস ক্যানট ডু দ্যাট। এই জন্য কিছু কিছু বিষয় যেটা বলা হচ্ছে যে যেগুলো আমাদের এগুলো ইনভেস্টমেন্টটাকে ইরোড করে ফেলে, আমাদের যে আখেরাতে ইনভেস্টমেন্ট আল্লাহ খুশি হয়েছে সে ইরোড করে ফেলে। সেটা যদি সামারি করি, কি কি জিনিস আমাদের ইনভেস্টমেন্টটাকে আখেরাতে ইনভেস্টমেন্ট নষ্ট করে দেয়, সেটা হচ্ছে কুফর অ্যান্ড শিরক। অফকোর্স কুফর শিরক করলে আমাদের ইনভেস্টমেন্ট চলে যাবে, কোনো কাজ যদি লোক দেখানোর উদ্দেশ্যে করি আমাদের ইনভেস্টমেন্ট চলে যাবে। কখনো যদি আমি রেইজ মাই ভয়েস ওভার দ্য প্রফেট, আলোচনা করছে এটা সূরা হুজুরাতে, রেইজ ইউর ভয়েস এগেইনস্ট দ্য প্রফেট। কখন যদি আমি দান করি উইথ মান্না আজা অ্যারোগেন্স সহকারে দান করি, আমাদের দানের কোনো দাম থাকবে না। ইন্টেনশনালি সালাত আসর দে অল নিডস টু, কি লেখার চেষ্টা, দে অল গুড, এটা ভুলে গেছি। উই স্টপ প্র্যাকটিসিং গুড ডিডস দ্যাট উই ইউজড টু ডু, এটা ভেরি ইম্পর্টেন্ট। উই স্টপ প্র্যাকটিসিং গুড ডিডস, মানে ছোট ছোট কাজ, আমরা যে ভালো কাজগুলো করি ছোট ছোট আছে, আমি যে কথা আমি প্রতিদিন প্রতি শুক্রবার 1 টাকা করে দিই মানুষকে, গরিবকে 1 টাকা মাত্র, কিন্তু আই এম ডুইং দিস ফর মেনি 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 ইয়ার্স, 1 টাকা করে দিই। কেউ ভাবে না আমি দিবই না, একবার 1 লাখ টাকা দেবো। আল্লাহ বলতেছে না, ইট ইজ সামটাইমস ভেরি গুড টু ডু স্মল থিং কন্টিনিউয়াসলি কর অ্যান্ড ডোন্ট স্টপ ইট। স্টপ করে মানে হচ্ছে আমি আই স্টার্ট ইরোডিং ইট। কেন স্টপ করলে কেন?
সিমিলারলি এই যে আমরা যে আজকে যে এই ফ্রাইডে এই যে সানডে ক্লাসগুলো করতেছি, এটা পড়তে গিয়ে মনে হলো যে এই যে ছোট কাজটা, এটা এগুলো ফরজ কাজ না, ইটস নট ফর, এটা হচ্ছে একটা নওয়াফিল কাজ করতেছি, গুড টু ডু, 1 ঘন্টা আল্লাহর পথে চিন্তা করলাম। বাট উই আর ট্রাইং টু ডু স্মল এভরি ইয়ার, এভরি উইক 1 ঘন্টা করে দিচ্ছি, বাট উই ট্রাই টু মেইনটেইন দ্যাট। দ্যাট লুকস লাইক, এটা পড়ার পরে যে লুকস লাইক নাও আই এম ট্র্যাপড, আই ক্যানট গেট অ্যাওয়ে ফ্রম দ্যাট। যদি বাদ দিয়ে দেই তাহলে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি এত সুন্দর কাজটা করতা, বাদ দিলা কেন? It has to have good, very good reason থাকতে হবে। Why did I stop? Why did you stop doing this? Good deed, যে কোনো গুড ডিড যে করতেছে, যে একটা মানে সে ফাস্টিং করতেছে, তাকে ফাস্ট করতে হবে, বাদ দিতে তার একটা রিজন লাগবে। This is the reason I'm stopped. Otherwise, you continue the good deed that you're doing. Don't stop it. Stop করলে it may look like I have you মানে kind of মানে you getting away from your little oath that you যেটা আমি চিন্তা করছি করবো সেটা বাদ দিয়ে দিলাম, ভালো কাজটা কেন বাদ দিয়ে দিলাম। অনেক সময় it says it may erode your investment. Hold on to that. অল্প হলেও করতে থাকো, ছোট হলেও করতে থাকো। সো এটা দিয়ে আজকে দিয়ে অনেক সময় নিয়ে ফেললাম। যেটা বোঝা গেল যে ইসলাম মানে নট অনলি জাস্ট মানে আজকে যেটা দেখলাম ইসলামের যে বিহেভিয়ার সাইড অফ ইসলাম, external behavior, muamalat, dealing with others, dealing with people, dealing with আমার কথা কাজে ব্যবহারে কন্ট্রাক্টে, I'm just in ihsan and good, I will not do this, খারাপ কাজগুলো করব না, I will not do baghi, I will not do munkar, আমি করব না, আমি কোনো ফাহশা করব না, and I will keep my oath, কথা দিলে কথা রাখি, স্ট্রেট, এখানে আমি কোনো চালাকি করার চেষ্টা, এবং কোনো কন্ট্রাক্ট যদি আমি কন্ট্রাক্ট যদি করি, I will keep my promise even though it goes against me বা সুবিধাজনক কারণে আমি ফ্লিপ ফ্লপ করবো না। ফ্লিপ ফ্লপিং ইজ নট ইন ইসলাম। এই যে মানে দেখানো হচ্ছে, এই যে চরিত্র আজকে দেখা যাচ্ছে কোরআন শরীফ, আমাদের ইসলাম সম্বন্ধে আমাদের বলা হচ্ছে এটা যে কেউ করতে পারতাম মানে জান্নাহ পৃথিবীতে চলে আসতো, কিন্তু আমরা তো এগুলো দেখি না, এই আলোচনাগুলো করা হচ্ছে না। আমরা শুধুমাত্র ওই উজুর ফরজ নিয়ে চলতেছে এখন আলোচনা, ওইটা থেকে বেরোতে পারতেছি না। লেটস রিড, লেটস ডু দিস আয়া, এটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট আয়া, and Prophet sallallahu alaihi wasallam has inspired us to read this ayah, এবং এই জন্য আমরা সবসময় মানে সূরা ইয়ের পরে জুমার পরে এই আয়াতটা আমরা পড়ি, কিন্তু আমরা আয়াতটা হয়তো বুঝতে পারি না। হোপফুলি নাও অন, ইফ ইমাম says this ayat, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যিকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই কথা আমরা বুঝতে পারবো। উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Let's